জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি অমন লাইঠাঙ্গুলো মুক্তি সকরে তাকাবি জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি অমন লাইঠাঙ্গুলো মুক্তি সকরে তাকাবি জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি অমন লাইঠাঙ্গুলো মুক্তি সকরে তাকাবি জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি অমন লাইঠাঙ্গুলো মুক্তি সকরে তাকাবি জরালায়াখো তাবুবো জরালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক শাখে সেদি অমন লাইঠাঙ্গুলো মুক্তি
প্রিবাক শাখে সেদিন লাই থাঙ্গে উলো মুক্তি সকরি তাকাতে bela-bela hamba tajak lahin kulo joralaya kho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi joralaya kho tabubo ya pribak shakhe shedi আমাদের কর্পোরেটর শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া উপস্থিত রয়েছেন, আমাদের সদর এসডিএম শ্রী অরূপ দেব মহোদয় উপস্থিত রয়েছেন, চন্দ্রশেখর দেব বিশিষ্ট সমাজসেবী, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা এই বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং যারা বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং যারা ডোনেশনের মাধ্যমে এই বিদ্যালয়ের পঠন পাঠনে যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যে যারা বৃত্তি দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অভিভূত হয়েছি এবং এটা আমার কাছে একটা নিত্য নূতনভাবে উপস্থাপন হয়েছে যে আজকে আমাদের ছাত্ররাও কিভাবে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে আসছেন। আমি যখন উপরে ছিলাম তখন দুইজন ছাত্র ওনারা রক্ত দিচ্ছিলেন এবং তারা এই প্রথমবার রক্তদানে সামিল হয়েছেন। আমি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। উনি বলছিলেন যে আজকে প্রায় 70-80 জন ডোনার এই আজকে বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে, এরকম একটা মহতী অনুষ্ঠানে উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিন এই বিদ্যালয়ে আমি জানি বিশেষ করে যে সামাজিক কর্মযজ্ঞেও তারা অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমার এলামনি যারা রয়েছেন তারা একটা কালক্রম একটা ম্যাগাজিন তারা এখানে ম্যাগাজিনটা বানিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এইটা যখন আমি খুলে পড়ছিলাম অনেকের ছবি এটার মধ্যে দেওয়া হয়েছে যারা এই বিদ্যালয়ের প্রাক্তনী, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো আমি খুলে অনেক ছবি আমি দেখেছি যারা আজকে এই সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে, সেই সরকারের কর্মচারী হোক আর রাজ্যের বিশিষ্ট বিজনেসম্যানই হোক, তারা অনেকেই এই বিদ্যালয় থেকে পঠন পাঠনের মাধ্যমে তারা আজকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছে। তো কাজেই আর বুজ্জং স্কুলের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ আমিও মহাত্মা গান্ধী স্কুলের আমি পড়াশোনা করতাম, কিন্তু এই স্কুলের যিনি আমাদের এনসিসির স্যার ছিলেন ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং এই বুজ্জং স্কুলে বোর্ডিংয়ে থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেন যারা আমার ব্যক্তিগতভাবে বন্ধুর সমান রয়েছেন, তারাও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো কাজেই এই বুজ্জং স্কুলের এমনই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্টুডেন্টদেরকে আমি একটা কথাই আমি তোমাদের কাছে আমি আবেদন রাখবো যে এই সমাজ, এই যে ব্যবস্থা,
আমাদের শিক্ষক শিক্ষিকারা, পুঁথিগত শিক্ষা তো এক জিনিস, আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু পাশাপাশি এই যে সামাজিক কর্মকাণ্ড, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রচেষ্টা করেন যে আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক শিক্ষায়ও আমাদেরকে শিক্ষাদান করেন। আমি ছাত্রদেরকে আমি অনুরোধ রাখবো যে এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে ভাবনা, এই ভাবনা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন, এই সমাজের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন আমরা করতে সক্ষম হব। তো কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। দুজনেই দিব বেলেন হামবাই চ্যানেল তিনি টিএসপি রিভাইভ খাইनानै उद्देश्य तैयै प्रेस मीटिंग এবং प्रेस मीटिंग नि माध्यम तैयै जों त्रिपुरा सारनो आह्वान नारगो जे लैंड त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड इश्यू तैयै विभिन्न रिजनल बेस आंचलिक दल एवं नेशनल राजनीतिक दल याकारिनाय बुबाग्रानी नेतृत्वे थानसा उंखा तिप्रा TIPRA the Indigenous Progressive Regional Alliance Tipra ha Progressive Regional Alliance अब गत एडिसी निर्वाचन त्रिपुरानी कोनो रेजिस्टार्ड करीबाय रेकगनाइज करीबाय TSP नि एफिलिएशन बाय निर्वाचन लरेखा एवं एडिसी पावर फाइका ओ कचारो आं कक्तेसे सानामु जोङो TSP बाय रिटेन एकटा एग्रीमेंट दङ आ एग्रीमेंट TSP नि कोनो दल बाय सालायाय किंबा कोनो सिनियर लीडर बाय सालायाय न Tipra Motha आलादा Tipra Motha नै एफिलिएशन नाहाका एवं विजय रांखल बाद्रुई ते एकजन चंगजाक प्रेसिडेंट नि सिगनेचार बाय सिम्बल सार्टिफिकेट इश्यू खाइजाका निर्वाचित उनका 13 जन MLA उनका हाइपानो चिनी थानी ताक प्रश्न जनगण सुङो त्रिपुराबासी सुङो जे लैंड त्रिपुरा लैंड इश्यू तैयै जों जे त्रिपुरा मथा जुगदान दिमानि चिनी बुबाग्रा जनगण नि थानी एकटा विश्वास जमा रेखा जे नो कम्प्रोमाइज ओ इश्यू न तैयै कोनो कम्प्रोमाइज होंगलाक अब महाराजानि अब साराब साका पयला जाति उलो पार्टी आबन परे कोनो कम्प्रोमाइज खाइया बसाव रिटेन राइटिंग कमिटमेंट सारा के बे खाइया एनिवे एकजन सुप्रीमो त्रिपुरासन सारते दलनि सारते ब आलोचना खाइनि मानो किन्तु परवर्ती समय जों नुखातामो constitutional solution. What is mean by constitutional solution? Nin specific demand tamo. Maharajan thani chang clear malia chang constitutional solution hobo. One last fight 2023 Bubagra Saka 23 pai kong. Anyway, 13 jon MLA unka bidayo. Nini MLA bisingo chang tao nuka दिल्ली थांगी आलोचना खाइका अमित शाह बाय आसाम मुख्यमंत्री बाय थांग सालायका हिमंत विश्व शर्मा बाय तामो सालाय फैका बुबाग्रान थानी चंखानाव 2 मासनो माननाय 3 मासनो माननाय कुन फुरुकाय छाव कुछ ना कुछ त्रिपुरा सको हम देगा त्रिपुरा स्टेट पार्टी ताबुक सुंग दङ
Tipura Motha Party no. Je kusta kus di bagi to cheng orwa agreement khailaiya. Je agreement mule nang a issue korikha. Aboni proman last je Bidang Sabha LUP ni boktobbo je ang Modi ni big fan Tipura wa angora divide naiya. Dibiboktor naiya. Arono poriskarung taka je Tipura land sanya orwa Tipura Mothani kormi ba netarok thangsayo tagbo santongble sini proman on record assembly o bini boktitano norok tagbo recording chalokai khananai je bo big fan LUP Tipura land sanya কাজে ত্রিপুরা সানা এইভাবে ত্রিপুরা মথার ঠকাই মানে বোকা সানাম মানে আমনি চুং তীব্র প্রতিবাদ জানাবো ফলে ত্রিপুরা মথা থেকে বাইই শতে শতে হাজারে হাজার হাজার বিভিন্ন গাঁও ভিলেজ গাঁও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট মহকুমারগ বিভিন্ন দল থাঙি যোগদান দিবেখা जोंहाबो जानानै नांगौ जोङो जे TSP नबो सोंमा करे ত্রিপুরা मथा पार्टी जों TSP रिभाइव खायफिनाय ता थांबाय दं जों लैंड इश्यूआव तागबो एं जों स्टैंड पॉइंट दं ताबुक जरा एरपरे तेके जे कक सानामो जोङो जे नंनि चैनल नि माध्यमतै आबो ता मोनगाय একটা পার্টি বিনি এক্সিকিউটিভ বডি করে কনস্টিটিউশন করে একটা পার্টি রান খাই মাইয়া আর তে একটা আরো ডেমোক্রেসি করে যে ত্রিপুরা মথা পার্টিও কোনো পদ কেবল বহিষ্কার খাইনি বা ইনক্লুশন খাইনি পার্টিও কোনো আলোচনা ছাড়ান এই 3 বছর রানিং কাজে এই পার্টি বাই থাকা অবশেষ শুধু 13 জন এমএলএ দङ 17 জন দङ एमडीसी रंगनी प्रश्न जे TSP नि एफिलिएशन नों जदि जनप्रतिनिधि नों निर्वाचित हुई दंखाय TSP बायदा दंनानै ना रिजाइन दिनानै अब चिन प्रश्न TSP नि रिजाइन दिनाखै नों रेडी दंनाखैबा TSP ओ दंमानो ससन्माने जों दन्नाय किन्तु जारा कराप्टेड विभिन्न अभियोग चिन्तानि फैयो जों कराप्टेड न TSP ओ दाया जारा आग्रही এবং দৃঢ় বিশ্বাস তৈ সংকল্প তৈ যারা ফাইনাই রং সম্পূর্ণ আহ্বান খাইও অতি শীঘ্র ফাইদং সিনি সম্মেলন উন্নাই সম্মেলন মাধ্যম তৈ जों TSP नि ফুল প্লেজেড এক্সিকিউটিভ কমিটি খাইনাই ডিস্ট্রিক্ট খাইনাই এবারে ব্লক কমিটি খাইজানাই দাসি দামতানি কিছা খানারি সিরিয়াল এরাম ব প্রশ্ন খাইজানা প্রশ্ন খাইजा या बा TSP तो आगे निचे तो रिवाइव खाने नहीं फिरो उनका और जगह जो TSP ने जागे नि तांग फांग रो जो फाउंडर तंगला रो जो मन सुना सुरन देबरमा बा कहते एक दाबुक जे प्रेजेंट एमएलए तंगनाय चित्रन देबरमा यो बरो बरो दाबुक तंग ना बरो कि ओ दाबुक TSP करिखा आंसा যারা ত্রিপুরা মথা পার্টি থেকে বংনি এফিলিয়েশন বাই যারা এমএলএ উন থাকা जों तो आपनो बाद्रिन साबलाय आगे तो आंगो कांग्रेस खाइफेमाब्ले बाबो कांग्रेस दंबाब्ले जों तो कांग्रेस या त्रिपुरा मथा पार्टी से फैयो ताबो TSP तो आंको न दिन खाइयाको किन्तु तांगै आंता TSP नि पक्षे माबसा ए TSP नो नों रिटन एग्रीमेंट उंजा आं कांग्रेस नि फैयो ओ एफिलिएशन बायनो आं त्रिपुरा मथा खाइनाय नों INPD निबो खाइजाक अबदे हाय विभिन्न आंचलिक दल বা CPM থেকে ফাইনাই কংগ্রেস ফাইনাই খাইজাক মানে যাক বরক যারা जों दाबो रिभाइव खाइदानि केव फाइगान खाइदा अब बंग बेपार जों ना खाइदा के जे बरग जे त्रिपुरा मथा बाय जे TSP एलायंस थिनि स्पेसिफिक लैंड इशू नते कोन एग्रीमेंट दतों एग्रीमेंट लैंड त्रिपुरा गोबागर आरो एक्सटेंड खाइरिगा साम एक्सटेंड ग्रेटर एड खाइरिगा যদিও চিন অবজেকশন তো মানে যদিও আমাদের অবজেকশন ছিল গ্রেটার ওয়ার্ডটা আপনি উল্লেখ করেন দিস ইজ কন্ট্রোভার্সিয়াল কিন্তু উনি মানেন নাই যাই হোক আমরা মেনেছি কিন্তু যেখানে কমিটি নাই কোথায় ত্রিপুরা মথা পার্টি রেকগনাইজ হয়েছে এখনো তো এক্সিকিউটিভ বডি নাই কিছা যে এগ্রিমেন্ট রিটেন রিড আউট খাইছে খানারি মানে পাবলিক
or agreement of unification. We, the undersigned signatories of the regional political parties, on being authorized and empowered for and on behalf of parties, namely the Indigenous Peoples Front of Tipra, TRIPURA in bracket, the Indigenous Progressive Regional Alliance, TIPRA, and Tipra Land State Party, TSP, do agree to unify into one in conceding the following points. Number one, the demand for the Tipra Land State, as this is the only alternative for the existence of indigenous tribes in their own land. The Tipra Land statehood demand shall be the PTADC areas including other indigenous inhabitations areas of the state. A committee shall be constituted to identify as to what are the other indigenous inhabited areas in addition to PTADC areas in the that should be proposed to be incorporated into greater Tipra land statehood demand. Second, as it is unifying into a new political organization emerging out of three bodies, and each shall have a word, Tipra, in the nomenclature of the said unifying parties. Therefore, the nomenclature of the parties shall be Tipra Indigenous Progressive Regional Alliance in place of the Indigenous Progressive Regional Alliance. All the rank and file of each unifying parties should mention above parties shall be given due honor into newly unified party, and modality committee shall be constituted for giving the newly unified party into a democratic shape for running the party smoothly. No alliance shall be forced with any one of the national political parties without a written assurance from such national parties on the fulfillment of our core demand for Tipra land statehood. When such national party or parties give assurance shall be or is already in power at the central government. We made this agreement today on 18th day of February 2021. Soy Khaknui Chittaranjan Debbarma, President, Tipra Land State Party, Budu Kumar Debbarma, IPFT, Tipra, Bubagra Pradut Kishore Manikyo Debbarma, Chairman, the Indigenous Progressive Regional Alliance. So, agreement with the Kok the Narak Zakada Hazarate. All agreement are clear and categorically no. 3 বছর একটা মিটিং করে তীব্র মথা যুক্তি কমিটি ফাইনালি অবন বাগান নর্থ এশিয়া পার্টি রিভাইভ খাইনা থাকি দো সিঙ্গল পার্টি Mohanpur sub-division Burjugnagar Amsayo fake documents by K 133 kani jaga phale 1 crore 30 lakh rang naharmani keso Paithoko khoroni borno romkha West Agartala thanani police boroni mung Debashish Chakraborty te Biplop Sharma Phiaba kharjak 133 kani jaga phalmani patimuni godaljak eba hambai group ni CMD Rajesh Tripura Haino hai ha kotoni joto hasini buskango bumung hamya kasawi phaika Tripura haste Tripura Hasto Kotal University Klainani Phaye Thokai Rogni Khuawo Achaikha World Education Mission Director Himangshu Panchal Fake Deeds Fake Agreement Te Kubuni Borologni Duplicate Documents Namai 133 Jaga Mung Khlai Naharka Debashish Chakraborty Shubroto Asaji Te Uttam Shaha Paithago World Education Mission Director Himangshu Panchal Thani of fake documents by K 133 kani jaga phalai 1 crore 30 lakh rak monogoi paikha hambai group ni CMD Rajesh Tripura Debashish Chakraborty te borok ni thokai team
aboni yagulo phaljak jagani registration khlainani thangai buskango phaikya o thokaimani gobi mangpli patimuni yagulo laithanai 12 July 2023 salmariwo West Agartala thanao hambai groupni CMD Rajesh Tripura Devashish Chakraborty Subroto Asarji Uttam Saha Biplop Sharma te Kaiser Debbarmani Mungoi Affair khlaikya World Education Mission ni Director Himangsu Panchal Kokshil chamung manmani yagulo fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso kotor bororokni gorungjak tongmani koktuma manka police o kesno muthumna bagai lakh lakh rang tuklaikha patimungo gorungjak thokainai rok phiaba ukulugo usulnani gosilia police aboni bagai fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso paithogo sasalni horo gorungjak khorokni rongkha West Agartala thanani police boroni mung Devashish Chakraborty te Biplop Sharma Koktisalo riman sani borokno Debbarma tisaka police patimungo godaljak tongo hne hambai groupni CMD Rajesh Tripura te Devashish Chakraborty hne saka West Agartala thanani usi Jayanto de phiaba Kharjak 133 kani jaga phalmani patimuni master eba hambai groupni CMD Rajesh Tripura te patimungo gorungjak kubni bororok Dakti borokno naitugui tikhlai jagnai hne saka West Agartala thanani usi Jayanto de abono karibo hambai groupni CMD Rajesh Tripurani mungoi gobangma lukurokno thokaimani kokshil jamung kasaja আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বিজনেস ফেস্টিভ্যাল ওখানে ওরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ইনভাইট পেয়েছিল সেই অনুযায়ী ওরা এখানে এসেছিল তো এসে এদের ইউনিভার্সিটির জন্য একটা জায়গা ওরা বুদ্ধনগরের দিকে সেই অনুযায়ী ওরা পার্টির সঙ্গে যোগাযোগ করেন কিছু পার্টি জায়গা যারা বিক্রি করবে বলে তো আজকে মূলত যাদের আমরা অ্যারেস্ট করেছি সেই বিপ্লব শর্মা আর দেবাশিস চক্রবর্তী বাড়ি রানীবাজার বিপ্লব শর্মার বাড়ি পশ্চিম প্রতাপগড় তো ওরা সঙ্গে আরও আছে রাজেশ ত্রিপুরা তারপরে নিখিল চক্রবর্তী ক্ষিতীশচন্দ্র সাহা এরা একটা গ্রুপ যে জাল ডিট জাল এগ্রিমেন্ট ফেক এগ্রিমেন্ট ফেক ডিট তারপরে ফেক বাকি কাগজপত্র তৈরি করে অ্যাকচুয়ালি একটা জায়গা ওরা নিয়েছিল তো ওখানে দেখা যাচ্ছিল যে 10 জন মালিক ছিল জায়গাটা তো 10 জন মালিকের থেকে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল এরা এদের নিজেরই দুজন লোক এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা বিশাল করে করা হয়েছিল SDM অফিসে এবং এটা একটা ফেক পাওয়ার অফ অ্যাটর্নি কারণ হচ্ছে যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল এই 3 জনই আজকে 2-3 বছর আগে মারা গেছে যারা মারা গেছে তাদের কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া অ্যাকর্ডিংলি পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে এদের নামে একটা ডিড তৈরি হয় ডিডটা সিধাই মোহনপুরে তৈরি হয় এবং সেই জায়গার পরিমাণ 53.57 একর সেই ডিডটা অ্যাকচুয়ালি এদের 3 জনের নামে একটা ডিড তৈরি হয়েছিল তো তার মধ্যে এই যারা আজকে যাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই 2 জনের নামও সেই ডিডে আছে তো যে কোম্পানি বা যে ওয়ার্ল্ড মিশন স্কুলের যে ডাইরেক্টর ওনারা টোটাল অ্যাপ্রক্স 1 crore 30 lakhs-এর মতো পেমেন্ট করেছিল তো দেয়ার ডিফারেন্ট অ্যাকাউন্টস তো যাদের অ্যাকাউন্টের টাকাগুলো ক্রেডিট করা হয়েছিল তার মধ্যে রাজেশ ত্রিপুরা দেবাশিস চক্রবর্তী দে আর দ্য মেইন কি পার্সনস আর লায়ন পার্টটা গেছে দেবাশিস চক্রবর্তীর অ্যাকাউন্ট তো আমরা সব জায়গায় ভেরিফাই বা ডকুমেন্ট কালেকশন করে দেখা যাচ্ছে যে এটা ফেক ডিড তার মধ্যে ফেক এগ্রিমেন্টও করা হয়েছে মোরওভার এই জায়গাটা রেজিস্ট্রেশনের জন্য 15 লক্ষ টাকা স্টাম্প পেপারও কেনা হয়েছে এই স্টাম্প পেপারগুলো ওদের হস্তগত আছে এবং এগুলো আমাদের রিকভারি করতে হবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন কিছু বলছি না কোথায় আছে কীভাবে আছে তো নেক্সট কোর্স অফ অ্যাকশানে আমরা আরও অ্যাকশান নেব এবং এদেরকে আমরা রিমান্ডও আনতে পারি যাদের আটক করেছেন মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ গেছে তাদের বিরুদ্ধে ফর মেকিং ফোর্স ডকুমেন্ট ফোর্স ডিড অ্যান্ড দ্য making of forced official security so many forced documents are there তো এই সেকশনগুলো আমাদের এখানে কেস হয়েছে যে সেকশনে তার মধ্যে ছিল 120B 40C20 465 467 468 471 472 73 474 এই আইপিসিতে আমাদের কেসটা আমরা লঞ্চ করেছি মামলা নাম্বার কত স্যার মামলা নম্বর 111/2023
শুভ সন্ধ্যা। আপনাদের সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির কনফারেন্স হলে স্বাগত জানাচ্ছি। আজকে রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত এবং সাংগঠনিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়। প্রথমেই উনি রাজ্য সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে দলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং তারপর সাংগঠনিক একটি বিষয় আমি আপনাদের সামনে রাখব। আমি বিনম্র অনুরোধ করব ডক্টর অশোক সিনহা মহোদয়কে, মাননীয় সহসভাধিপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি, আপনাদের সামনে বিষয়টিকে উত্থাপন করার জন্য। আমাদের মুখ্য প্রবক্তাকে ধন্যবাদ। আপনারা জানেন ত্রিপুরা সরকার কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে ন্যাশনাল হেলথ মিশন যেটা আছে, জাতীয় স্বাস্থ্য মিশন, এটাতে একটা ব্যাপক পরিমাণে বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটা একটু ক্ল্যারিফাই করা উচিত আপনাদের কাছে, কারণ হেলথ মিশনের টাকাটা আসে দিল্লি থেকে, কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে বহু বছর ধরে জিনিসটা একটা কনফিউশনে পড়েছিল। এইবার এই সমস্ত কনফিউশন দূর করার জন্য দিল্লি থেকে অফিসাররা এসছেন, ত্রিপুরায় এসে কমপ্লিট একটা স্টাডি করে আমাদের সরকারের দেওয়া প্রত্যয়ের জন্য একটা স্টাডি করে নতুন একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। কার কত লস হয়েছে এটা ঠিক করে ওইভাবে, কারণ আপনারা দেখবেন সবগুলো জায়গাতে সমানভাবে বেতন বৃদ্ধি হয়নি, কারণ যেখানে খুব কম পাচ্ছিল যারা, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা বেশি হয়েছে। এটা স্বাভাবিক, কারণ একটা মিনিমাম ইনকাম না থাকলে সংসার চালানো দায়। এতে করে লাভ হয়েছে 2051টি পরিবারের, এবং বেতন বৃদ্ধি কোনো জায়গায় 5% থেকে 81% পর্যন্ত। এই যে ডিফারেন্সটা, এটাই ক্ল্যারিফাই করার ইচ্ছা আমার। এই ডিফারেন্সটা কিন্তু যারা মিনিমাম মাইনে পাচ্ছিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ানো হয়েছে, ওয়ারেস যারা অলরেডি হায়ার স্যালারি পাচ্ছে তাদের অল্প একটু বাড়ানো হয়েছে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক সাহার সরকারকে ধন্যবাদ জানাই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আশা করি ঠিক এরকম সিদ্ধান্ত আপনারা আরও দেখতে পাবেন। আগে যে একটা কথা ছিল না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, ওই দিন গেছে। এখন সরকার নিজে থেকে এগিয়ে গিয়ে কার কোনখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে, এবং সেটারই একটা উদাহরণ আজকে আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্য সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়কে। আপনাদের কাছে এই কপি যদি থেকে থাকে তাহলে তো আছে, নয়তো আমরা ইচ্ছে করলে কপি দিতে পারি আপনাদের কাছে। কপি দরকার হবে কি এটার? আছে? ওকে। তো আমি দ্বিতীয় বিষয় যেটা রয়েছে, আপনারা অবগত আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা সাংগঠনিক সভা ছিল জম্পুই জলাতে, টাকার জলাতে, এবং সেখানে উনি গিয়েছিলেন। সেই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম কি চলছে, ওখানে আরও কি কাজকর্ম করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্যে, তাদের মতামত শোনার জন্যে, যাতে করে সরকারকে দলীয় পক্ষ থেকে সঠিকভাবে কোন কোন কাজগুলি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই জন্য একটা সভা হয়েছিল। এই সভায় দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি কিছু উগ্রবাদী, উগ্র মানসিকতা সম্পন্ন তথাকথিত তিপ্রা মথার সমর্থক আমাদের কার্যকর্তাদের উপর হামলে পড়ে। অনেক কার্যকর্তা তাতে আহত হয়েছেন, প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে করার জন্যে ব্যবস্থা অগ্রিম গ্রহণ করেন। হয়তোবা তারই ফলশ্রুতি হিসেবে মাননীয় প্রদেশ সভাপতি
উনি নিরাপদে অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ হয়েছেন। এই জন্যে আরক্ষা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, দুটো কেন্দ্রে তিপ্রা মথা বা লাল মথা এবং সেই সঙ্গে সিপিএম তথা বামফ্রন্ট এদের ভরাডুবির পর যখন রেকর্ড সংখ্যক ভোটে ওই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, এরা যখন দেখতে পেয়েছে যে গোটা রাজ্যেই এদের জমি একেবারে পা থেকে খসে গেছে, তখনই এরা রাজ্যে একটা নতুন অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে, মানুষের মধ্যে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এই ধরনের ন্যাক্কারজনক ব্লুপ্রিন্ট নিয়ে এরা কাজে নেমে পড়েছে, সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। কেননা যে তিপ্রা মথা সবসময় থানসা থানসা বলে বেড়ান, সেই তিপ্রা মথার তথা লাল মথার আক্রমণে, লাল মথা কেন বলছি, সম্প্রতি ধনপুরে যে নির্বাচন হয়ে গেল উপনির্বাচন, সেখানকার বামফ্রন্টের প্রার্থী কৌশিক চন্দ্র মহোদয়, উনি স্পষ্টভাবে কাউন্টিংয়ের দিন একটা ফুটেজ রয়েছে, আপনারাই সেই ফুটেজ দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিপ্রা মথা মানে 90% সিপিএম। কাজেই আমরা যে বারবার বলছি তিপ্রা মথা বা লাল মথা, সেটা যে যথার্থ সেই বিজিত প্রার্থী সেটা কিন্তু অন দ্য রেকর্ড বলেছেন। তো যারা থানসার দোহাই দেয় তারা কি করলেন, শেষ পর্যন্ত আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, ওনার বাড়িঘর সম্পূর্ণ তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, এমনকি রান্নাঘরের হাড়ি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তো এই বর্বরতা, পরাজিত হয়ে রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে রাজ্যে একটা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করার এই নীল নকশা যারা রচনা করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেহেতু এটা জনগণের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপনির্বাচনে জনগণ সর্বতোভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে সমর্থন জুগিয়েছে, কাজেই কোনো রকম এই ধরনের উচ্ছৃঙ্খলতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না এবং স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী তার বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার মতন যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ ডেভেলপমেন্ট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, সেখানে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য কোনো রকম ষড়যন্ত্রকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। স্থানীয় স্তরে আমাদের 5-7 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, রিপোর্ট আসছে, সিরিয়াস কি আছে সেটা রিপোর্ট এখনো ডিটেলস আসেনি, তো ওখানে ট্রিটমেন্ট চলছে। এবং ভাঙচুর তো প্রচুর হয়েছে, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছেন, বাড়িঘরে এখনো আসেননি। তো পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, আরক্ষা প্রশাসন ওখানে তৎপর রয়েছেন যাতে করে আর কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কেউ না করতে পারে। এবং আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথাযথ গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দলের একজন বিধায়ক গিয়েছিল ওই এলাকা, উনি অভিযোগ করেছেন যে এটা পরিকল্পনা মাফিক, আগের থেকে পরিকল্পনা ছিল এই আক্রমণের উদ্দেশ্যে, পুরোটাই বিজেপির উপরে দায়বদ্ধ। এই ব্যাপারে আপনার দেখুন, একটা বিষয় হচ্ছে যারা আক্রমণ করবে তারা তো এক্সপোজড যে আক্রমণটা ওরা করছেন এবং বিজেপির ওরা পালাচ্ছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। বিজেপির কর্মীরা মার খাচ্ছে, সেটা আপনারা দেখিয়েছেন। কাজেই এরা যখন দেখছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এরা যখন দেখছে মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, নিজেদের পিঠ বাঁচিয়ে মিডিয়ার সামনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়। কিন্তু রাজ্যের মানুষ সমস্ত ফুটেজ দেখেছেন এবং তার জন্য মানুষ তার জবাব দেবে। তার স্টেটমেন্টটা তার জন্যই তো সঠিক, সে তো প্ল্যান করেই করেছে এটা। হ্যাঁ, ডক্টর সিনহা এবার কিছু বলবেন। না না, কারেক্ট। এই যে দেখুন, একটা কথা বুঝুন যে সোজাসুজি
ডাইরেক্টলি কনফ্রন্টেশনে যাওয়া আমাদের কাজ না। কেউ অ্যাটাক করলে আমরাও অ্যাটাক করবো, এরকম ঘটনা। আমরা সভ্য পার্টি, একদল লোক বর্বরতা করছে, উগ্র ব্যবহার করছে, তার জন্য আমরাও উগ্র হয়ে যাব, এটা হয় না। আমাদের একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা যতটুকু সম্ভব কনজারভেটিভ, যতটুকু সম্ভব শালীনতা বজায় রেখে এতদিন চলেছে। এখন কথা হচ্ছে এটা কতদিন চলবে? ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে না। আমাদের সরকার এবার এদের উপরে অ্যাকশন নেবে। যে ল অ্যান্ড অর্ডার ভাঙতে চেষ্টা করবে তার উপর অ্যাকশন নেবে, এটা কনফার্ম। আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটার দায়িত্বে আছেন, এবং এটা পরিষ্কার বুঝুন যে সহ্যের যখন সীমা ক্রস করে যায় কেউ, তখন আর চুপ করে থাকা যায় না। ত্রিপুরা মথা যদি একটা ডেমোক্রেটিক পার্টি হতো, গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে তার তথাকথিত তার এলাকায়, ট্রাইবাল এলাকায় কাউকে মিটিং করতে দিত না। এটা হয় না, এটা আজকে থেকে না, সবসময় আপনারা দেখেছেন যে ওই যেখানে ত্রিপুরা মথার কিছু লোক আছে ওখানে কেউ মিটিং করতে গেলে তারা আক্রমণ করে। এটা অ্যালাউ করা যায় না। দিস ইজ, আমরাও সরকারকে অনুরোধ করব যাতে এইসব ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাতে চালাতে পারে সেটা দেখাও সরকারের দায়িত্ব, আমরাও অনুরোধ করব। কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি এরকম করে না ত্রিপুরা মথা ছাড়া। তাদের এটা একটা টেন্ডেন্সি আছে, যে শব্দটা ইউজ করেছেন, এটা এক ধরনের বর্বরতা তারা করেন। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ধারণা ত্রিপুরা মথায় যিনি চেয়ারপারসন বা যিনি গাইড আছেন তারও চিন্তা করা উচিত। এটা করে তাদের নামের, তাদের সুনামের কি হচ্ছে, মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে, এটাও তাদের বোঝা উচিত। এই ধরনের বর্বরতা রাজনীতিতে চলে না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, এটা তাদের বোঝা উচিত। এফআইআর তো করা হবে, এটা লোকালি করবে, লোকালি যারা লিডাররা আছেন তারা করবেন। এফআইআর তো আর এখানে বসে করবো না, লোকালি যারা আছেন এটা তাদের কাজ। থ্যাংক ইউ অল। আজকে গোলাঘাটি মন্ডলের উদ্যোগে কার্যকর্তাদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আমাদের গোলাঘাটি মন্ডলের মাননীয় সভাপতি ভাই রামকৃষ্ণ সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াপিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জম্পুজলা ব্লকের যিনি চেয়ারম্যান তথা আমাদের গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের হিমানী দেববর্মা, রাজ্য মহিলা মোর্চার সহসভানেত্রী। উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা, আমাদের ইউথ যে আমাদের অর্গানাইজেশন রয়েছে যুব মোর্চা স্টেট জেনারেল সেক্রেটারি, আর আমার ছোট ভাই তরিত দেববর্মা। আর উপস্থিত আমার সম্মুখে গোলাঘাটি মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বৃষ্টি ভেজা বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু সাদামাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি যে গোলাঘাটি মন্ডলের সংগঠনের তরফ থেকে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন। তো বন্ধুদের মতো আপনাদের নিরাশ করেছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য, এরকম ভাবে সুন্দরভাবে করার জন্য আমি গোলাঘাটি মন্ডলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের কাছে প্রাপ্তি বেশি। কিরকম প্রাপ্তি? গত 8 তারিখে 8 সেপ্টেম্বর আমাদের কাছে একটা খুশির খবর যে আমরা সবাই জানি যে বক্সনগর এবং ধনপুরে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে।
এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি বেশি সংখ্যায় ভোট পেয়ে সেখান থেকে আমাদের 2 জন বিধায়ক আমাদের নির্বাচিত হয়েছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে এখন শুধু অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টিকে সারা রাজ্যের মানুষ তারা গ্রহণ করে দিয়েছে। মন্ডল সভাপতি বলছিলেন যে আমাদের সবার শেষে এখানে প্রায় 10 পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল। আজকে ধর্মপুর এবং বক্সনগরে আমার ওইখানকার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অত্যন্ত পরিশ্রম করেছে আমার নিজেরও অবাক লেগেছে। খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার দেবদুর্লভ কার্যকর্তারা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমার স্টেট লিডার থেকে শুরু করে বিধায়ক বিধায়িকারা সমস্ত স্তরের কার্যকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী আছেন সুপ্রচরণ মহাশয়, উনিও গেছেন, বিপিন দেববর্মাও গেছেন, বীরেন্দ্র দেববর্মাও গেছেন। সবাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তার রেজাল্ট আমরা আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ধর্মপুর এবং বক্সনগর বাসীদেরকে যারা উচ্চার করে ভারতীয় জনতা পার্টিকে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। ধর্মপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি ভোটার আর বক্সনগরে প্রায় 3,000 জনজাতি ভোটার। আজকে আমরা সৌভাগ্যবান, বুক ফুলিয়ে বলতে পারি যে জনজাতিরাও অন্য কোন দল নয়, মহাকাটা নয়, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। আজকে আমার জম্মু জেলাতে আমাদের সভা ছিল, এখানে আমরা সবাই বসে রয়েছি। আমরা আমার জেলা সভাপতি যাওয়ার মুখে টাকার জলাতে আক্রান্ত হয়েছে, কিন্তু থামেননি। আমার জেলা সভাপতি উনার টিম নিয়ে উনি থামেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার উপযুক্ত জবাব আমার এই জেলা সভাপতির যে টিম সেটা তার উপযুক্ত জবাব তাদেরকে দিয়েছে। আমরা সভা করেছি, প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমরা যখন এই সভাতে আসছিলাম, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ত্রিপুরার বাড়িতে দুঃখ হয়, তাদের জন্য লজ্জা হয়। মথা মতো নাম দিয়েছে, আঞ্চলিক দল তৈরি করেছে তাদের জন্য, জনজাতিদের জন্য। আর কাকে আক্রমণ করছে? জনজাতিদের আক্রমণ করছে। কিসের জন্য? ওই তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কোন আদর্শ নেই। কিসের আদর্শ? কিসের ধারণা? কিসের বিপ্লবী আন্দোলন করছে? লজ্জা থাকা দরকার তাদের। লজ্জা থাকা দরকার। মথার নাম দিয়ে এই ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার মতো তারা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেছে। নির্মল ত্রিপুরার বাড়িতে মাননীয় মন্ত্রীও গেছে, আমিও গেছি। আমার মনে হয় আমাদেরকে টার্গেট করেছিল, লক্ষ্য করেছিল। আমরা যদি বলিদান হই আমাদের দুঃখ করে, কিন্তু আমার সাধারণ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা এবং জনজাতি কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে, তাহলে কিসের কথা? কিসের জন্য আন্দোলন? কিসের আন্দোলন? আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই ওই মথা নেতাদেরকে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পায়ের তলার মাটি নেই, তাই তারা আক্রমণ করা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে।
এইভাবে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করা যায় না। মানুষ এত বোকা নয়, উচিত শিক্ষা দিয়েছে ধনপুর এবং বর্ষণগরের মানুষ। লড়াইটা কঠিন ছিল। এদিকে দেখলাম নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে কংগ্রেস, সিপিএম, মথা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে, চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন? এতো আপনি ট্রেলার পিকচার আপনি বাকি ঠিক ঠিক পিকচার আপনি বাকি পিকচার দেখে গেছে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে গেছে। আর তারা এমন আছে নির্মল দরবারে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর ডায়লগ বলেন, আপনারা 16 সিনেমা দেখেছেন, আশরানি আছে, আশরানি যখন জেলের মধ্যে খোঁজখবর দিতে যায় তো আধে উদার যাও আধে পিছে উদার যাও, বাকি মেরে পিছে অর্ধেক যদি এদিক ডাইনে যায় অর্ধেক যদি পাবে যায়, পিছনে তো আর কেউ নাই। সিপিএম এর অবস্থা এরকম হয়েছে। হঠাৎ করে ইলেকশনের 2 দিন আগে কথা কয় না আমরা সিপিএম আর কংগ্রেসের নেতারা সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ধনপুর আর এই যে বর্ষণগর ইলেকশন আপনারা কি চাইছেন না? আপনাদের কিন্তু জবাব দরকার নেই, আপনারা রাখছে না। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মুখে তারা রাজনীতি করছে। সেই রাজনীতি বেশি দিন টিকে থাকা যায় না। বন্ধুগণ, তাই আমি গোলাঘাটি মন্ডলকে আমি আবেদন রাখতে চাই আমার জনদূত কার্যকর্তা যে আমরা ভারতীয় সৈনিক আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি উনাকে আমরা বন্দনা করি। শ্যামাপ্রসাদ মুখার্জি যে বলিদান সেটা ভারতবর্ষের মানুষ আমরা কেউ ভুলে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল অন্যায় প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর যদি সম্ভব হয় তাহলে দাও প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি এই যারা কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জমি তৈরি হয়ে গেছে। গোলাঘাটি মন্ডল আমরা জিততে পারিনি, আমাদের মনে দুঃখ রয়েছে, কিন্তু আমি চাই ইউনাইটেড গোলাঘাটি মন্ডল একটা ইউনাইটেড শক্তি তৈরি। আমি জানি লড়াই রয়েছে, সাংগঠনিক লড়াই রয়েছে, অনেক ভিতরে অনেক লড়াই রয়েছে, কিন্তু আমি কার্যকর্তাদের আবেদন করব যে আপনারা ইউনাইটেড হন। আরে কিসের লড়াই? লড়াইটা কিসে? আমরা 10 ঘর থেকে 10 জন এসে আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু আমাদের মনান্তর কেন রূপায়িত হবে? আমি বলবো আপনারা ইউনাইটেড হন, নাহলে কোনোদিনও এই গোলাঘাটি আমরা জিততে পারবো না। গোলাঘাটি আমরা কোনোদিনও জিততে পারবো না। এই গোলাঘাটিতে সংগঠন তৈরি করতে গেলে আমরা সবাই এক হতে হবে, আমরা ইউনাইটেড হতে হবে, আর তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এইবার শুধু অনুরোধ রেখে যাব, দ্বিতীয়বার এসে আবার 1 মাস পর আমি আসবো, তখন আমি খোঁজ খবর রাখবো এই সংগঠন। যদি ইউনাইটেড না হতে পারে তাহলে কিন্তু সংগঠনের ব্যাপারে আমরা চিন্তা করতে হবে। কিন্তু আমি জানি আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে আপনারা একত্রিত হয়ে আপনারা কাজ করতে পারবেন। সামনে আমাদের লোকসভা নির্বাচন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য যে ভাবে উনি ঢেলে সাজিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি এমপি লোকসভার আসন রয়েছে। আমরা চাই এই 2টি লোকসভা আসন আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করি। তার জন্য এই গোলাঘাটি মন্ডলে আমরা পাস করতে পারি 2023-এ, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 10,000 ভোটে এই
কাজ করতে হবে। কি আমরা পারবো না? আমরা পারবো? যুব মোর্চা, মহিলা মোর্চা পারবো? আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? একাধিক সেই স্পিড আর সেই জোশ নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিবদের জন্য, কৃষকদের জন্য, এই রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, এই রাজ্যের জনজাতিদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বাবুই চীনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের শ্রমিক হোক, সকলের জন্য কিছু না কিছু কাজ করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এই গোলাঘাটি মন্ডলে কমসে কম 6 থেকে 7 হাজার, না আরো বেশি, 6,000 মতো ঘর গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অধিকাংশ লোক আমাদের কার্যকর্তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণ হয়েছে। তার জন্য কোনো চাঁদা দিতে হয়নি, তার জন্য কোনো নেতার বাড়িতে গিয়ে সুপারিশ করতে হয়নি। কাজে এই কথাগুলি আমাদের দিয়ে জনসমক্ষে রাখতে হবে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, রেশন সংগ্রহের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল থেকে শুরু করে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবদের কাছে, গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা আজকে 2000 টাকা করা হয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি এবং নতুন করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিশ্চয়ই গোলাঘাটিতেও সামনে করবে। এই কথাগুলি আমাদের সকলের সামনে গিয়ে বলতে হবে। আজকে আমাদের এই গোলাঘাটির বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের সঙ্গে জড়িত, অধিকাংশ লোক কৃষি কাজের সঙ্গে জড়িত হয়েছে। আজকে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা কৃষকদের নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত ধান সরকারি মূল্যে, সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলা সশক্তিকরণের নাম দিয়ে মহিলাদের স্বরোজগার করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আজকে সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশন সরকারি চাকরি হোক আর প্রাইভেট চাকরি হোক, সেখানে মহিলাদের রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদের পর যদি আমি বলতে থাকি অনেক সময় লেগে যাবে। যেহেতু বৃষ্টি হয়েছে, আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন, আপনারা আসতে প্রায় 1.5 ঘন্টা সময় দেরি হয়ে গেছে। কাজে আমার বক্তব্য আসছে থেকে করছে। আর কিন্তু আমি 1 মাস পর আবার আসবো। আমি কথা দিয়ে গেলাম 1 মাস পর নিয়ে আমি আসবো, সারাদিন গোলাঘাটি থাকবো। কেন দেবো? আমার কি স্বার্থ রয়েছে? আমার স্বার্থ একটা জায়গাতে রয়েছে, এই গোলাঘাটি সংগঠনকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শক্তিশালী সংগঠন করতে চাই আর 10,000 লোকের এখান থেকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। মানুষের কাছে গিয়ে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় আমাদের সরকার যে কাজগুলি করছে, এই কাজগুলি যদি আমরা বলতে পারি সঠিক করে, জনজাতিদের কথা আবার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, আমি আলাদা করে বলছি না, জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। কাজেই আর এদের প্রয়োজনে আমি সারা দিন সময় দেবো, আপনাদের সঙ্গে থাকবো একদম সকালবেলা থেকে রাত্র অবধি। ঠিক আছে? আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়,
উপস্থিত রয়েছেন আমাদের পিএসসি চেয়ারম্যান রূপবিজলা, প্রাক্তন বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, উপস্থিত তরিত দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা, যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি, এবং অন্যান্য মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি এবং আমার এই কাকরজলা মন্ডলের দেবদুর্লভ কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন ধরেই কাকরজলা মন্ডলে প্রবাস করব এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। তো হঠাৎ করে আমার দুইটি জনজাতি এলাকায় গতকালকে আমি ভিজিট করেছি, আজকে কাকরজলা এলাকায়, এবং একটু পরে আমি কুলাঘাটিতেও যাব। তো এই কাকরজলা এসে আমার একটু অন্য অনুভূতি হয়েছে। এখানে সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও এত প্রতিবন্ধকতা, এত যুদ্ধ, এত লড়াইয়ের পর আমার এই জনজাতি ভাইয়েরা বোনেরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আজকের এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়েছে। তাই আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার খুব সন্দেহ ছিল যে আমরা এখানে পৌঁছতে পারবো কিনা। গৌরাঙ্গদা আমাকে ফোন করে বললেন, আমাদের জেলা সভাপতি, এক জায়গায় রোড ব্লক করে প্রতিরোধ করে তোলা। তো আমার আরো বেশি জিদ চাপলো যে না, আজকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে। আর আমি তাই মনস্থির করে নিয়েছি যে না, আমি কাকরজলাতে যে কোনো যত প্রতিবন্ধকতায় আসবো আমার কার্যকর্তাদের সঙ্গে আমি মিলতে হবে। আমার জেলা সভাপতিও এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। এই প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে গিয়ে আমাদের 8 জন আমাদের ইনজুর্ড হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েনি আমাদের ভারতীয় জনতা পার্টি। তারাও কিভাবে সবক শিখাতে হয় সেটা আজকে করে দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। এগুলি করার মানে কি? এগুলি করার মানে কি? কারণ তারা বিগত দিনেও এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে বঞ্চিত করা যায় তার প্রয়াস এই কমিউনিস্ট আর এই কংগ্রেসরা করেছে। সত্য আমাদের 2টি বিধানসভা এখানে উপনির্বাচন হয়েছে। দুটি জায়গায় আমাদের উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুরে। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি, ধনপুরে প্রায় 14,000 আমাদের জনজাতি ভোটার ছিল, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর ভোটার ছিল, জনজাতি ভোটার। আজকে আপনারা শুনে আনন্দিত হবে, সেই বক্সনগর এবং ধনপুরে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে পৌঁছিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা হয়তো কাকরজলা আমরা জিততে পারি, কিন্তু আমি আমার এই কার্যকর্তাদের চেহারা দেখে আমি বলতে পারি তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তাদের মধ্যে জিদ রয়েছে, যে আগামী দিন এই লড়াই করার জন্য তারা সীমিত সংখ্যায় থাক না কেন, তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে রয়েছে আগামী দিন তৈরি হওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, প্রতিরোধ করে তুলতে হবে ওই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে যার
প্রতিকৃতিতে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই প্রতিরোধ করে তুলে আগামী দিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি। তাদের পায়ের তলার মাটি নেই, এটা আঞ্চলিক দলের নাম দিয়ে ত্রিপুরাকে, আমাদের এই ত্রিপুরার মাটিকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস করছে। কিসের ধাঁচা আর কিসের টিপ্রাসা বলে স্লোগান দেয়, টিপ্রাসাদের উপর আক্রমণ করে আর আগরতলায় বসে প্রেস করে, যেমন পরাণ জুড়ে পরাণ জ্বলে যাচ্ছে ধানসাদের জন্য, টিপ্রাসাদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে প্রকৃত ধানসাদের জন্য একটিও কথা বলেন না, একটিও আন্দোলন করেন না। ধানসা, পাহাড়ি, বাঙালি, আমরা এই ত্রিপুরার সবাই মিলে বসবাস করি, আমরা ঐক্যতে বিশ্বাস করি। আর কিছু কিছু লোক এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের বিপথে পরিচালিত করছে। শুধু তাই নয়, আজকে জনজাতি অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজ চেষ্টা করছে। কই 25 বছর তো সিপিএম ছিল এই রাজ্যের বুকে, কই একটা তো আন্দোলন দেখেনি। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা বিগত দিনের এই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের জন্য যেভাবে তারা লুণ্ঠন করেছে, তাদেরকে এই রাজ্যের বুকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের দিয়ে রাজনীতি করিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে টিপ্রাসাদের জন্য কমিউনিস্টরা বা কোন আঞ্চলিক দল আজকে তারা এই ত্রিপুরা রাজ্যের ধানসাদের জন্য একটা কথা বলেছে, টিপ্রাসাদের জন্য একটা কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন রাজ্য সভাপতি হয়েছিলাম তার ঠিক 2 দিন পরে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আর আমার কিরকম সৌভাগ্য দেখুন, আর ওই আমার সভাপতি হওয়ার পর যে প্রথম জনসভা, এই জনসভা আমি কুমলুম থেকে স্টার্ট করেছি। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমরা চাই প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন হোক, চাই শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রে হোক, সমস্ত কিছু। এবং এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের কাছে 2 জন জনজাতি মন্ত্রী রয়েছে, শুক্লাচরণ নোয়াতি এখানে বসে রয়েছে, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, শান্তনা চাকমা আমাদের মিনিস্টার। আজকে ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত জনজাতিদের জন্য কাজ করতে। আমার পূর্ববর্তী বক্তা শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে শিক্ষা আমাদের এই জনজাতিদের মধ্যে সবচেয়ে প্রাধান্য বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একলব্য বিদ্যালয়, 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখানে তো হয়েছে না, জম্মু জেলাতে জম্মু মানে নির্মাণ হয়ে গেছে না, কাজ চলছে, নবোদয় আছে। আজকে চিন্তা করে দেখুন, এখানে আমাদের আজকে জম্মু জেলার মানুষ আমরা, ঢাকার জেলার মানুষ আমরা উপকৃত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে না। এখানে একলব্য বিদ্যালয়, আমাদের কেবি নবোদয় বিদ্যালয় এখানে চালু হচ্ছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আপনারা বলুন তো, তার জন্য কোনো আন্দোলন করতে হয়েছে কিনা? তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে আপনাদের এই এলাকার
যাতে ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার। 25 বছর একটা স্লোগান শুনতাম, কি ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা পাত। হ্যাঁ, আর ওখানে স্লোগান পরিবর্তন হয়েছে, কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আমরা চাই প্রকৃত জনসাধারণের মানুষের জন্য কাজ করতে। শুক্লাচরণ নোয়াতিয়া বলছিলেন প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সামাজিক ভাতা 2000 টাকা, সিপিএম এর সময় 700 টাকা ছিল, আজকে সেটা 2000 টাকা করে করা হয়েছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, আজকে সমস্ত কিছু এই আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের বছরে 6000 টাকা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জনজাতি যাদের কাছে জমি নেই তাদেরকে পাট্টা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে এত কিছু ডেভেলপমেন্টের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজগুলি করছে তা আমাদের তাদের পায়ের তলার মাটি চলে গেছে। মানুষের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা এই রাজ্যে জনজাতিদের লুণ্ঠন করেছে তার বিরুদ্ধে আজকে সময় আছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ করে তোলা। তাদের পায়ের তলার মাটি নেই। যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শাখা প্রশাখা বিস্তার করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টি সে যে কাজ করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। বিজেপির সভা করতে দেওয়া যাবে না, বিজেপির মিটিং করতে দেওয়া যাবে না, বিজেপির মিছিল করতে দেওয়া যাবে না। আমি প্রায় সময় খবর পাই আমার টাকার জলা চব্বি জলা এলাকায় আমার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা কাজ করে তাদের উপর প্রায় সময় আক্রমণ সংগঠিত করে আমাকে প্রায় সময় ফোন করে জানান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও আপনারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে আপনারা উত্তোলন করে রেখেছেন, আপনারা জাগ্রত করে রেখেছেন। এরকম দেবদুর্লভ কার্যকর্তা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন, বীরেন্দ্রদা বলেছেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে 2023-এ হয়তো আমরা এই কেন্দ্র থেকে বিজয়ী হতে পারিনি। মন্ডল সভাপতিকে বলবো একটা সাচ্চা সংগঠন তৈরি করুন। নির্মল আছেন, নির্মল ত্রিপুরা, নির্মল আছেন, একটা সাচ্চা সংগঠন এখানে তৈরি করুন। তার জন্য যদি বলিদান দিতে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি রাজ্য সভাপতি হিসাবে, যদি বলিদান দিতে হয় আমি যাবো আপনাদের জন্য বলিদান। কিন্তু চাই এই ঢাকার জেলার মানুষের জনজাতি অংশের মানুষের সাথে উন্নয়ন হয়। আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে কাজগুলি করেছে, আমাদের নৈতিক দায়িত্ব আমরা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের থেকে আমাদের 2 জন আমরা এমপি পাঠাতে পারবো। এই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ঢাকার জেলা মন্ডল থেকে কম করে 10,000 ভোটে আমাদের প্রার্থীকে লিড দিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সকলের কাজ করতে হবে, মিলিতভাবে কাজ করতে হবে। মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ করে তুলে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পেছনে রয়েছি, আপনাদেরকে সহযোগিতা করব। মাননীয় মন্ত্রী আছেন, বীরেন্দ্রদা আছেন, সবাই আপনাদের পেছনে থেকে এই ঢাকার জেলা মন্ডলের সংগঠনকে আরো শক্তিশালী আরো মজবুত করবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, যতন হাম্বাই, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।
রাজ্যভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের যে আজকে প্রদর্শনী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়ার্কশপের উন্মোচন আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটু আগে হয়ে গেল। সেই উপলক্ষে মঞ্চে আসীন আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, ডাইরেক্টর SCRT and স্টেট প্রজেক্ট ডাইরেক্টর সমগ্র শিক্ষা শ্রী NC শর্মা, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায়, এবং এখানে যারা নিপুণ কোঅর্ডিনেটররা আছেন, যারা টিচার্স ফ্রম অল দ্য ডিস্ট্রিক্টস এবং ছাত্রছাত্রীবৃন্দ, এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে বিস্তারিতভাবে এখানে আলোচনা হয়েছে যে নিপুণ, হোয়াট ইজ নিপুণ। আমরা জানি যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি, শর্ট ফর্মে যাকে নিপুণ বলা হয়। একটু আগে আমরা দেখলাম এখানে G20 একটা পার্ট হিসাবে মহারাষ্ট্রে যে পুনাতে আমাদের যারা যোগদান করেছিলেন তাদেরকে ওখানে প্রশংসিত হয়েছে। সেখানে আমরাও এখানে আমাদেরকে সম্মাননা দিলাম। এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাই কিন্তু এই যে নিপুণ যে বিষয় সেটা আপনারাই কিন্তু কারিগর। এখানে যে প্রদর্শনীতে আমি লক্ষ্য করলাম, এত সুন্দরভাবে কম খরচে ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে ক্লাস 1, 2 এবং 3 তাদের জন্য ওনারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে যে খেলার মাধ্যমে পড়াশোনা করানো যায়, শুধু বই পড়িয়ে বা শুধু মুখে মুখে বলে যেটা বাচ্চাদের মনে রেখাপাত করে, সেটা কিন্তু এখানে 8টা ডিস্ট্রিক্টের ওনাদের যেসব প্রদর্শনী আমি দেখলাম, সত্যি আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এত সুন্দর ইনোভেটিভ আইডিয়া আপনারা এনেছেন, সত্যি অপূর্ব এবং খুব কম খরচে এগুলো ওনারা তৈরি করেছেন। এবং নিপুণের যে আসল উদ্দেশ্য সেটা যদি সারা ত্রিপুরাতে ফলপ্রসূ হয়, আমি বলবো যে নতুন ত্রিপুরা আমরা নিশ্চয়ই আমরা বলবো এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি সেটা অবশ্যই হবে। এবং সেই দায়িত্ব কিন্তু আপনারা কাঁধে নিয়েছেন। আমি জানি যারা শিক্ষক শিক্ষিকারা অনেক কাজ ওনাদের করতে হয়, এর মধ্যে এটাকে একটু আলাদাভাবে আবার আপনাদের যখন যে কাজে দেওয়া হয় আপনারা সেটা সঠিকভাবে আপনারা করেন। এবং আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের কোনো অভাব নেই। একটু আগেও এখানে আমাদের শিশু স্কুলের বাচ্চারা যেভাবে এখানে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে বলে একটা সুন্দর একটা গানের মাধ্যমে ওরা নৃত্য প্রদর্শন করলেন, দেখার মতো। এবং ত্রিপুরার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, সেটা আমি বলতে পারি। 2022 সালের 18ই নভেম্বরে নিপুণ ত্রিপুরা এখানে চালু হয়েছে। এবং এর যে আমাদের যে উদ্দেশ্য 2026-27-এর মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাতা অর্জন করার যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা নিশ্চিত আমরা করব। ত্রিপুরা সরকার চেষ্টা করছে গুণগত শিক্ষা আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে সেটা দেওয়া, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও সেই কাজটা করছেন। আমাদের এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলো সত্যিই অপূর্ব, এবং আগামী দিন সেটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাজে আসবে এবং খুব সহজভাবে যে লার্নিং প্রসেস সেটা কিন্তু অবশ্যই সেটা হবে। আমাদের ত্রিপুরা সরকার আমরা এর মধ্যে
যে গুণগত শিক্ষা আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে শিক্ষাগত গুণের তারতম্য মেটাতে আমরা 2019-20 সালে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা এখানে চালু করেছি। 2022 এবং 4ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিদ্যাজ্যোতি প্রকল্পটি উদ্বোধন করেন। এবারও G20-তে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলেছেন ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, তক্ষশিলা থেকে আরম্ভ করে মানুষ বাইরের থেকে আগে ভারতবর্ষে আসতো শিক্ষা লাভ করার জন্য। সেই বিষয়টা কিন্তু উনি বারবার এবারের G20-তে বলেছেন। এখানে ত্রিপুরা বোর্ড তথা বিদ্যালয়গুলোর যে পরীক্ষা যে ব্যবস্থা এতদিন ছিল তারও পরিবর্তন আমরা ঘটিয়েছি এবং বছর বাঁচাও যে প্রকল্প সেটাও চালু করা হয়েছে এবং যে স্কুলগুলোর জন্য কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজ যে প্রশ্নপত্র সেগুলো তৈরির ব্যবস্থা আমরা করেছি। আমরা বন্দে ভারত নামে একটা শিক্ষামূলক চ্যানেল আপনারা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, সেটাও এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা চালু করা হয়েছে। কোভিডের সময় সেটা চালু হয়েছিল, এখনো সেটা চলছে। যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের যাতে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার 2020-এ ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করেছেন। আমরা প্রতি বছর রাজ্য সরকার 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে জেই এবং NEET পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন জাতীয় মানের যে প্রতিষ্ঠান আছে সেগুলো কোচিং দেওয়ার আর্থিক সহায়তা আমরা করে থাকি। আমরা 4টি নতুন যে ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং এবং একটি BTT স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের চলতি প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো এবং SCRT যাতে তার ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ হয় সেগুলো আমরা করছি। ককবরক, মণিপুরি, চাকমা, হালাম, মগ ইত্যাদি 8টি জনজাতি ভাষায় পাঠ্য বই আমরা বিলি করছি। আপনারা জানেন যে যারা ছাত্রীরা আছে জেনারেল কলেজে সেখানে আমরা টিউশন ফি আমরা মুকুব করেছি। নবম শ্রেণীতে যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল আমরা বিতরণ করেছি। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা 3 মাস মেয়াদী বিদ্যা সেতু মডিউল তৈরি করা হয়েছে এবং সেটাও চালু হয়েছে। বর্তমান ত্রিপুরা রাজ্যে প্রায় 180টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সেখানে চলছে, যেখানে 8,883 শিশু তার সুফল পাচ্ছে। এখানে রাজ্যে প্রথমবারের মতো সরকার ও বেসরকারি বিদ্যালয়গুলো যারা শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতা সমৃদ্ধির জন্য টুইনিং অফ স্কুল প্রোগ্রাম সম্পন্ন করা হয়েছে। মুকুল নামক কর্মসূচি একটা চালু করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে প্রায় 752টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু চলছে এবং আরও 60 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হবে। ত্রিপুরা রাজ্যের 604টি বিদ্যালয়ে ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি প্রজেক্ট চলছে এবং আরও 294টি বিদ্যালয়ে এই প্রকল্প শুরু করার প্রক্রিয়া চলছে। ত্রিপুরা রাজ্যে 106টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরিজ স্থাপিত হয়েছে এবং আরও 100টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 295টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চলছে। এবার আপনারা জানেন যে বাজেটে আমি এই কথাগুলো বলছি যে আমাদের মানে শিক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ এই সরকার করতে চাইছে না। মানে অ্যাট বেস্ট যে সরকারের পক্ষে সম্ভব সেটা নিশ্চয়ই এই সরকার করেছেও এবং আগামী দিনেও করবে। এবার বাজেটে আপনারা সবাই জানেন যে আমরা কিছু 23-24-এ যে বাজেট এবার পেশ হয়েছে তার মধ্যেও শিক্ষার যে বিষয়গুলো আমরা রেখেছি। এর মধ্যে PMC প্রকল্পের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 2023-24 অর্থ বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য প্রায়
50 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। যারা সমাজের দুর্বল ও অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তি যে আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। 2022-23 অর্থ বছরে যেটা আমি বললাম প্রায় 1 লক্ষ ছাত্রীদের যে বাইসাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যে 22-23 অর্থ বছরে আমরা প্রায় 44,600টি বাইসাইকেল আমরা অলরেডি 22-23-এ করা হয়েছে। সাইকেল টু গার্লস এই প্রকল্পটি 2023-24 চলবে এবং এর জন্য প্রায় 9 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এর ফলে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। একটু আগে আপনাদের এখানে আসার আগে আমার যে গভর্নমেন্টের যে বাংলো আছে সেখানে 3 জন যারা এইবারে যারা আইএস ইউপিএসসি পরীক্ষায় যারা ত্রিপুরার থেকে 3 জন প্রিলিমিনারি পাশ করেছে, তাদেরকে এককালীন আমরা 5 লক্ষ টাকা করে ওনাদেরকে আমি অনুদান দিয়ে এসেছি, ডিবিটির মাধ্যমে সেটা যাবে। এর আগেও একজন তেলিয়ামরার একজন আছেন, উনি অলরেডি দুটোতেই প্রিলিমিনারি এবং মেইন যেটা আছে ফাইনাল সেটা তো পাশ করে এখন আইএস হয়ে গেছে, তারও পোস্টিং হয়ে গেছে। সেইভাবে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবার জন্য যাতে অ্যাট এবং সমস্ত ভারতবর্ষের অন্যান্য স্টেটের সাথে যাতে কম্পিট করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে, সেটাই এবার বাজেট আমরা রেখেছি। যারা যুব সম্প্রদায়কে যাতে দেশ সেবায় উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে এনসিসির যিনি এখানের যিনি দায়িত্বে আছেন নর্থ ইস্টার্ন জন্য উনি এসেছিলেন। এনসিসি স্কুলের এবং কলেজের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমাদের সময় এনসিসি একটা বেশ বিশেষ একটা স্থানে ছিল, তো উনিও বলেছেন যে এনসিসিকে সমস্ত স্কুল কলেজে আবার নতুনভাবে চালু করার জন্য। তো আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং যা যা দরকার ত্রিপুরা সরকার থেকে আমরা সাহায্য করবেন, সেগুলো আমরা করছি। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত যারা ছাত্রীদের জন্য ফিস আমরা একটু আগে যেটা বললাম, আমরা এডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সাম ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ, দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4000 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসি এর সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্টস ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের যে পাঠ্যক্রমগুলো ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। 22-23 অর্থ বছরে আমরা পিপিপি মডেলের 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করা হবে। এর জন্য 15 করোড় এবার ব্যয় বরাদ্দ বাজেট আমরা রেখেছি। ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি বিধানসভায় পাশ করে সেটা প্রায় চালুর পথে এবং আমরা চাইছি যে এখানে একটা এডুকেশনাল হাব ত্রিপুরাতে হোক, সেই দিশায় ত্রিপুরা সরকার চাইছে। 40 করোড় আমরা খরচ করছি নেতাজি সুভাষ বিদ্যালয়ে উদয়পুরে এবং 77 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর কলেজে নতুন সায়েন্স বিল্ডিং হবে। 10 কোটি টাকা আমরা আগরতলা কুঞ্জবনী স্থিত যেটা আইএসি প্রাতিষ্ঠানিক যে ভবন হবে তার জন্য আমরা এবার বাজেট আমরা রেখেছি। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন আমাদের করেছেন, উনি বারবার বলেন যে আগামী দিন
যাদের হাতে নলেজ থাকবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এটা স্থানীয়ভাবেই হোক, ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল লেভেলে হোক, সেই দিশায় আমরা কাজ করছি এবং G20-তে তার প্রতিফলন আমরা দেখেছি। তো আজকের এই যে আজকের এই যারা এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে বা সামনে যারাই উপস্থিত হয়েছেন, আমি এখানে একটা বন্দে ত্রিপুরা চ্যানেল আমরা এখানে চালু হয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে যারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা আরো বেশি সচেতন হবেন এবং স্টুডেন্টদের মাধ্যমে সেই যে পাঠ্যদানের ব্যবস্থা আপনারা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আগামী দিনে শিশুদের এখন যেভাবে আমরা গড়ব সেইভাবে ওরা গড়বে, এবং যে এখানে সহজ সরলভাবে সস্তায় যেভাবে এখানে ম্যাটেরিয়ালসগুলো এখানে আমি দেখলাম বা তৈরি করা হয়েছে, সেইগুলোর মাধ্যমে আগামী দিন আমাদের ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট যারা আছেন একদম প্রাক পর্যায়ে ক্লাস 1, 2 এবং 3-তে তারা নিশ্চয়ই আগামী দিনে তার সুফল পাবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বর্ষ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মার্গদর্শন করানোর জন্য, আমাদের অনুপ্রাণিত করবার জন্য। আজকে এই ডিএনএম প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুটো ক্যাটাগরিতে এবং ইতিমধ্যেই তার ফলাফল চলে এসেছে। এবারে তার এই দুটো ক্যাটাগরিতে যারা সেরা 5 হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দুটো ক্যাটাগরি হচ্ছে লিটারেসি টিএলএমস এবং নিউমেরিসি টিএলএমস। প্রথমেই লিটারেসি টিএলএমস, তাতে সেরা 5 হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সবাই মিলে জোরদার করতালি হোক। প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে সৃষ্টি ভৌমিক এবং তার টিমকে, এবং এই ক্ষেত্রে এই পুরস্কার তুলে দেবার জন্য বিনম্র অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিম ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পরপর তৈরি থাকবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড হার টিম। মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন মঞ্চে। সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিম ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। মঞ্চে তৈরি থাকবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড টিম, ঊনকোটি ত্রিপুরা থেকে পারমিতা দাস অ্যান্ড টিম, ধলাই থেকে জোয়েল দাস অ্যান্ড টিম, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শিবপুর সাহা ভট্টাচার্য অ্যান্ড টিম। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই সেরা 5-এর প্রথম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবারে এগিয়ে আসবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড টিম। এবারে অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবারে এই পুরস্কারটিও তুলে দেবার জন্য। এবারে এরপর তৈরি থাকে ঊনকোটি থেকে পারমিতা দাস, ধলাই ডিস্ট্রিক্ট থেকে জোয়েল দাস এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শিবপুর সাহা ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহাশয়। এবারে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে পারমিতা দাস। সকলের কাছে আরো একবার অনুরোধ রাখবো, প্লিজ করতালিতে অভিনন্দিত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে। এবারের পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা SCRT এবং রাজ্য প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা শ্রী NC শর্মা মহাশয়ের কাছে। এবারে আসবে ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। জুয়েল দাস ধলাই জেলা থেকে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা বুনিয়াদী শিক্ষা অধিকার শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে। এবারে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে শিবপুর সাহা ভট্টাচার্য। শিবপুর সাহা ভট্টাচার্য লিটারেসি টিএলএমস এর সেরা 5-এর অন্যতম, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে।
ক্যাশ রিসিভ করেছেন? এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরি। Best 5 numeracy GLM and the winners, 5 best winners are South District, North District, Unopati District, Dalai District and West District. I would like to request from the South District, Mr. Sujit Bhomik on the stage. এবং আবারও অনুরোধ রাখবো এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আবারও অনুরোধ রাখবো। South District, Mr. Sujit Bhomik on the stage. We would like to request kindly receive your award from the stage. After that, I would like to request North District, Mr. Shudip Kanti Das on the stage. From North District, Mr. Shudip Kanti Das on the stage. উত্তর ত্রিপুরা জেলা থেকে মিস্টার সুদীপ কান্তি দাস, আপনাকে অনুরোধ জানাবো মঞ্চে চলে আসার জন্য। After that, Unopati District, Mr. Archita Dev. From Unopati District, Mr. Archita Dev. অর্চিতা দে ফ্রম গুণপুটি ডিস্ট্রিক্ট। এবারে পুরস্কার তুলে দেবেন আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনার কাছে অনুরোধ রাখবো। After that, we will request Dalai District, Mr. Utpal Datta. From Dalai District, Mr. Utpal Datta. অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী আমাদের মাননীয় নব বিধায়ক তফাজ্জল হোসেন উনি বিজয় হয়েছে। আজকে পরিষ্কার আমাদের এই বর্তমান সরকার প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা ধর্মের লোক এবং এই রাজ্যের সকল অংশের মানুষকে এর সাথে নিয়ে চলা আমাদের বর্তমান সরকার কাজ করছে। তার কারণে আজকে আমাদের বিগত প্রায় 5 বছর সরকার চলাকালীন সময়ে এই 2023 বিধানসভা নির্বাচন আপনারা দেখতে পারেন, যারা আগরতলা বৈষম্যতে যারা বিরোধী নেতা করে তারা কি বলেছিল, আমরা আইতাছি আয় করছি আইতাছি। এই গত 2023 বিধানসভা নির্বাচনে আমাদের দ্বিতীয়বার সরকার গঠনের যে নির্বাচনের সময় সেরকমভাবে প্রচার করেছিল যে আমরা আইতাছি আয় করছি আইতাছি। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে দেশের নির্বাচনে বহু মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু তারপরেও আজকে আমাদের এই ত্রিপুরা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে নির্বাচন হওয়ার সময় কিভাবে নির্বাচন হয় সেটা গত 23 নির্বাচনে এই দ্বিতীয়বার সরকার বিধানসভা নির্বাচনে পরিষ্কারভাবে মানুষের কাছে দেখিয়েছে যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। সবাই যার যার অধিকার ভোক্তাকে দেওয়ার জন্য সবার কাছে অধিকার দেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক এই ভোলাঘাটে বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিজয়ী করতে পারেনি। যাই হোক, আমরা সবাই আগামী দিনে কাজ করব যাতে আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে যে আমাদের ত্রিপুরার মধ্যে একটা বিগত 5 বছরে আমাদের সরকার প্রায় 5 বছরের মধ্যে শুধু 3.5 বছর সরকার কাজ করার সুযোগ পেয়েছে, বাকি 2 বছর তো মহামারী করোনা ভাইরাসের কারণে সবাই লকডাউনে বাড়িতে বসে থাকতে হতো, ঠিক না? মাত্র 3.5 বছর আজকে পর্যন্ত এই 3.5 বছর সরকার কাজে আজকে সারা ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি মানুষের জন্য সঠিকভাবে কাজ করছে আমাদের সরকার। যে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 3.5 বছর সরকার চলাকালীন সময়ে আমরা দেখি সারা ত্রিপুরা রাজ্যের শুধু ধনী কাকে বলতো, যারা সরকারি চাকরি করে, যারা ব্যবসা বড় বড় বিজনেসম্যান, যারা পয়সাওয়ালারা, তারাই শুধু ধনী বলতো। ধনীরা শুধু পাকা করে থাকতো এবং বিল্ডিং করে থাকতো। যারা বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরি, তারা কিসের করে থাকতো? টিনের করে, নাহলে মাটির করে। আজকে দেখি 2018 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত আমাদের রাজ্যে বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরির জন্য কোন সরকার বিকল্প চিন্তা ভাবনা করে কারো পরিবারের জন্য, গরিব শ্রেণীর জন্য পাকা ঘর নির্মাণের জন্য কোন সরকার চিন্তা করেছে, কাজ করেছে? আজকে আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে এবং 2023 দ্বিতীয়বার সরকার গঠনের পরে আজকে সারা রাজ্যের মধ্যে বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরি তারাও পাকা ঘরে থাকার অধিকার আছে। তার কারণে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজন মিলে আজকে ভারতবর্ষের জনগণের প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে আজকে সারা ত্রিপুরা রাজ্যের গরিব শ্রেণীরা পাকা ঘরে থাকার জন্য সুযোগ পেয়েছে। তার কারণে আজকে এই যে নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচনে সেটাই করতো
যে আমাদের সরকার সময়ে 3.5 বছর সরকার চলাকালীনে আমাদের টিএসআর চাকরি নিয়োগ করা হয়েছে যুবক যুবতীদের জন্য। এই টিএসআর চাকরির ক্ষেত্রে কোন পরিবার থেকে চান্দা কালেকশন বা কোন পরিবার থেকে আমি চাকরি দিচ্ছি আমাকে চান্দা দাও, আমি চাকরি দিচ্ছি আমাদের পার্টির জন্য চান্দা দাও, আমি চাকরি দিচ্ছি আমাদের দলের জন্য চান্দা দাও। আমরা কোনো দিনের কোনো ব্যক্তির কাছ থেকে আমরা চান্দা তুলেছি? আপনারা তুলেছেন কোন ব্যক্তির হাত থেকে বা আমাদের পার্টি থেকে ইনস্ট্রাকশন করেছে কিনা? আজকে যারা চাকরি পেয়েছে কারা পেয়েছে? আমাদের দলের বাইরেও যারা বিরোধীরা আছে, কমিউনিস্ট, কংগ্রেস, ত্রিপুরা মথা বা আলাদা যে কোনো বিরোধী পার্টি যারা আছে তারা তো প্রত্যেকটা পরিবারে তারাই চাকরি পেয়েছে। কিন্তু বিগত দিনে আমাদের কি হতো, যদি কোনো বিধায়কের কাছ থেকে যদি ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকতো তখনই আমরা পার্টি অফিসে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা মিছিলে দিতে হতো বা মিছিলে পার্টিসিপেট করতে হতো। সেরকম ভাবে আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে 2018 পর্যন্ত এইভাবে মানুষকে শোষণ করত। আমাদের সরকার আসার পরে আমাদের এই যে ত্রিপুরার সমস্ত নাগরিক নিজের ঘরে বসে বসে সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছে। জলের পানীয় জলের ব্যবস্থা বা সরকারি ঘরের ব্যবস্থা বা অন্যান্য স্কিমগুলিকে আমাদের পূর্ব বক্তারা বলবেন এবং আমাদের আজকে যে আমাদের কার্যকর্তা সম্মেলনে প্রধান অতিথি রয়েছে। আগামী দিনে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবো, আজকে দেখি আমরা চন্দ্রবর্ষী বড় নিবেশিক যারা জাতীয়বাদী সবাই যারা রাজনীতি করে 2023 বিধানসভা ইলেকশন और যারা বিধায়ক উমের পাস উমের ফেরকা গোলাঘাটি বিধানসভার প্রার্থী হিসেবে বিধায়ক সভা দেব, হ্যাঁ সভা মানব দেববর্মা বর্ষাটি তীব্র মথনে। কিন্তু দলপুর বিধানসভা বা ইলেকশন থাকে প্রচার খাই গিয়া सीपीआई ने वोट दी 2023 संगत जाति सबै विधायक दलपुर विधानसभा उपनिर्वाचन थांगे आरो टिप्रासार नगताम साइटोमेटा सीपीआई ने वोट दी। सीपीआई की सिनी बड़ विभागे हम खाइनाय ना सीपीएम की सिनी बड़ विभागे मुख देखाइनाय सीपीएम की सिनी बड़ विभागे उन्नयन खाइनाय आप विभागे सिनी बड़ विभागे गोबां रकमेर राजनीति दिनै जों मुख्य सिनी कपाला बिरमान अब विभागे एकमात्र सिनी आईपीएफ बीजेपी सरकार ত্রিপুরা 2018 সরকার পরিবর্তন হয়ে সিনি মহারাজা নির্বাচনে 184 জনের রাজা নির্বাচনে লাইভ মানা সবার সম্মান দেখা আগরতলা এয়ারপোর্ট में महाराजा परिवर्तन किसी मानी को सब सुना का सब राजधानी बात के पालन करा स्थिति घोषणा करा राज्य सरकार ने कोनो दिन ना कांग्रेस ने हमारा ना सीपीआई ने हमारा क्यों खाई भैया अब विभागे तब सारा ত্রিপুরা बड़क साइमान का एकमात्र बीजेपी के आईपीएफ के बड़ों ने विभागे समूह दावे बंदो या पाई चला ने हाथ कुमाना ने नाइट में कुमाई तक खा তিনি সঙ্গে আগরতলা প্রেস মিট খাইয়ে এই যে 2021 এ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে কি হয়েছে ত্রিপুরা মথারা টিএসপি পার্টি নামে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে তারা পার্টিসিপেট করেছে এবং নির্বাচন লড়াই করেছিল এবং আজকে দিনেও যারা স্বশাসিত জেলা পরিষদের যারা এডিসি সিএম যারা ইএন যারা এমডিসি আছে তারা সবাই টিএসপি পলিটিক্যাল পার্টি রিজনাল পলিটিক্যাল পার্টি সার্টিফিকেট দিয়ে তারা নির্বাচনে লড়াই করেছিল। আজকে দেখি আজকে দিনে আজকে দুপুরে আগরতলা প্রেস ক্লাবের বসে বসে আজকে দুই টুকরা হচ্ছে টিএসপি রে নাকি আজকে দাবি করছে যারা এডিসি তে নির্বাচনে আমাদের পার্টি সার্টিফিকেট নিয়ে যারা লড়াই করেছেন আপনারা রেজিগনেশন লেটার দিয়ে আমরা আজকে থেকে ত্রিপুরা মথার সঙ্গে আমরা আলাদাভাবে রাজনীতি করব তারা ঘোষণাও দেওয়া হয়েছে। আজকে দুপুরে আগরতলা প্রেস মিটে বসে এটা বন্ধ কর আজকে বিপজ্জনক আপনি ভাবে जों नेथानि अबल खबरनाय तेनि जनप्रिय प्रोग्राम खेले तेमनि जराबा गोबां भारतनि लामा कासका इभेन्ट ताबो सुमारो सफायो जों खबर खोनागा जेरै प्राक्तन मण्डल निर्मल देबबर्मा प्राक्तन मण्डल सभापतिनि नग नथांगे आक्रमण खालायगा नग सबायका देखनाबो ताबो प्रोग्राम पाइगे जों आयेंगे तेजे थांनानै बागै जों कक सालायनाय आपनि बागै नेथानि खबरनाय ननि थेनियो सुममान खबरनाय मुसंगो सरकार दे अंतत श्री 5 বছর याबा क्षमता तंगो কোনো ব্যক্তি প্রাচীর বড় বিভাগে এলাকার উন্নয়ন বিভাগে যতই বিরোধী ক্রাইজমকে কোনো দিনের সম্ভাব্য এবং বড় কোনো দিন বড় নেতৃত্ব একটা ইটি টুকরার বিভাগে বড় কোনো অধিকার করে এবং ক্ষমতা করে সংরক্ষা 2018 পরে সরকার পায় লাখ লাখ ধরনের শ্রম তিনি টিএমওয়াই স্কিম লেখা এবং বড়রা তিনি সরকারের নকমানকা এডিসি 2 বছর কাউ তো একটা ইটি টুকরা বড় নেতৃত্ব লাগে রিমায়াকো
अपने बगल सुरे बंद हुए राजनीतिक कैलेने ने सिमित वरना सीखने हुए दम के हुए हम के हुए वरना बंद हुए राजनीतिक कैल सुरे आगर तलावा आतु कैलेने आवाज सिमित अपने बगल जब पब्लिक बुकी हो जब पब्लिक को कमाना और इलाका ने जोर बने वरना फिर आंदोलन में तेरे को बकना आम चाहिए खंडो प्रचार करेंगे और ये विरोध बस कागज संवाद मांग खन्ना है हम सब बगल ने आने को अपना आंदोलन में थका जतना हम भाई बीजेपी आए तो जिंदाबाद भारत माता की जय A group, B group, C group, D group, cadre group bangasi A group, B group, C group, D group. Jata national political party ni gunungte, jati dopa ni gunungte kaya, cadre group selam kaisa sabun fajar kai, caika group thami rak thami domi lega contactor ni thanibo. A contactor ki sabun thami mana? Ah? Sadharan ekala to school ni sabun thami mana, building ni sabun thami mana, am khabar na mana. প্রায় 5টা গ্রুপ না রামবাড়ি খাবো নবোদয় বিদ্যালয়ে সামন তামানি জড়া বহাইনো প্রায় 6-7টা গ্রুপ না রামবাড়ি খাবো বয় এজেন্সি নিয়ে বিধানসভা এলাকা পয়সা মিডিয়া এলাকার নিয়ে থাকিব মাঝেও নিয়ে থাকিব আপনি বাগে বড় কোনো দিনে দমকি হুমকি রুয়ে বরংনা আগামী দিনতে কাছেন না লাগে মাইয়া পরিষ্কার আপনি ভাবে যে কোনো ভাবে হোক জবই টাকার জ্বালানে আমি বড় লোক থানিবা খবরে বসুব নরা বড় কে থানি থানি বরং চুবাদি চিনি ব্লক নে ডিএসসি চেয়ারম্যান টঙ্গো ভাইস চেয়ারম্যান টঙ্গো চিনি রাজ্য সরকার টঙ্গো চিনি কেন্দ্র সরকার টঙ্গো আগামী 4 বছর নিভাবে অলরেডি সরকার টঙ্গো রাজ্য ক্ষমতা টঙ্গো जोंनो कारणে জাতীয়বাদী কক সানাইরা জাতীয়বাদী কক সানাইরা দনপুনি উপনির্বাচনে থামিতা মমিকা সিপিএম না পুতক্তি জাতীয়বাদী কক সানাইরা তামখা দনপুরা থামিছিনি বড়জোড়া থামি কনভেন্স কয়তা মহনই সিপিএম পুতক্তি আসুক যদি হিমন্ত মহকাঙ্কায় আসুক যদি জাতীয়বাদী তান জড়িত মহকাঙ্কায় 2023 বিধানসভা প্রার্থী রব তবে উপনির্বাচনে তামনে প্রার্থী লিয়া মেলার মাথা থাকি তামনে গোপনে মিটিং আসবি তো মিছা হ্যাঁ আপনি বাগে দল পুণ্যে বড় রক কাহাম কাছে শিক্ষা দিয়ে দেওয়া নরক জাতি জাতীয়বাদী কক সানাই বাগে পায়ুমকাই সব খানায় কিন্তু জাতীয়বাদী কক নি বিশিং দেই যদি সিপিএম বুত টপ দিন কানলাই जों नबना एक्सेप्ट खालायनाया जों निर्वाचननि समय जों डिसाइड खालायनाय सामना भोट दिनाय गैया निर्वाचननि फलंखा 14,500 नि सिनिति प्रासनि भोट दङ दनपुरा आरो बिसिङो प्राय 75% ति प्रासनि भोट न जिने आईपीएटी ते बीजेपी नि मनोनीत प्रार्थी विद्युत देवनाथ गोबां भोट बाय खालायजा एवं बर्षनगर अबहाय अवस्थान खालायजा आबनि बागे एनसी देबरमाना गुबे नै एनसी देबरमा किफिली थांनाय 4-5 मास परेखाय नेने विधानसभा फाइया बा प्रोग्राम खालायफैया सिग्रि रहमाबायनो साक्सेसन खाने वान समबाय ताबुकने आ परिस्थिति हो कोनो दिनो तावान शक्ति शुक्लाचरण नवातिया चाहे आं फैनाय चाहे नानाबो आंबो जवाब दिनाय नदिनाय शुक्लाचरण नवातिया केवल किरिवै राजनीति खालाया तामके जाति दफानि बिसिंतियै आईपीएटी बीजेपी सरकार फैमानि परे चिने आईपीएटी बीजेपी नि जत दफानि बगै सामन तामासो ना कांग्रेस नि जरा खायमान ना कम्युनिस्ट नि जरा खायमान का जेबो खायमाय गया एकालाबो स्कुल 2018 सिगांगो कयटा मात्र 4टा 2018 परे कयटा फैटा 18टा एकालाबो स्कुल नवोदय स्कुल अब साबनि अबदान साबनि कन्ट्रिबिउशन একটা টাকা চলা জম্পই চলানি বরন্ন কাইসা তুই থচ্চা খান্নানি হিমত করে বসি নগা আসুক আসুক ওই গ্রুপ নাম সময় চুয়াক খানে 2 টাকানি চুয়াক খানে আর মাফিয়াস নাম সময় অরনে বরন্ন শোষণ খাইনানি আই ইতিহাস আ ওয়ানসম কোন দিন তা ওয়ানসটি जों ফাইজা আগামী দিন জম্পই টাকার চলানি অপারেশন শুরু অংখা যেই কোন গলি যেই কোন কামি যেই কোন পরিবার যেই কোন পাড়াওয়া जों प्रोग्राम खालायनाय हिमत कासनि ऑपरेशन शुरू खालायया जेसो गुंडागिरि खालायनाय आसले केस संख्या बांनाय जेसो गुंडागिरि खालायनाय आसले केस संख्या बांनाय नोंसिनि दानि ताइरुफिनो नों आक्रमण खालायमाबाय बना हस्पिटाल रहमाबाय नों शान्ति मानखा
তাবো কে সলাই সবই সব হাজিরা রুই মাতংখা হ্যাঁ কে সলাই সবই সব হাজিরা রুই মাতংখা এলসি দেবরমা গুবে খিনমানি এলসি দেবরমা তাবো ফ্রি থাকা সরকার থাকবে সুস্থকে তমিছা তাবো বিনি আ গুবে খিনমানি জলবা কেস তাবো তাবো হাজিরা রুই মাতং হইনা বলে হ্যাঁ গোবাं সন্ত্রাস খাই মানে জম্পই টাকারজলা এলাকা যত সন্ত্রাস খাইনে আসলে কেস বাংলায় যত মাফিয়া গুন্ডাগিরি খাইনে আসলে কেস বাংলায় আপনি ভাবে সাধারণ বড়নি থানি সংকবনে মুসুম সিংলারনি থানিব ই নেতারনি ইয়ানি 2 টাকা নি জোয়ামান মাবাই বাবরুম মাবাই কোনদিন আইপিতে বিজেপি নি সরকারি উন্নয়নমূলক নি সামো আইপিতে বিজেপি নি প্রোগ্রাম ন কোনদিন কাজ হইনা রে মেয়াতা করতে বকছ ননি থানিব সংকবব আগদি বিস্কাঙ্গা আগদি কারণ জম্পই টাকারজলা কাইসে সালো जों प्राउड खै मातंगनि किन्तु तिनि हाय सालो जम्पै टाकारजलानि अवस्था सरकारनि बेबाक उन्नयनमूलक जत सामन्थाय माने डिस्टार्बिंग ग्रुप बांसका कालेक्शन ग्रुप बांसका चांदा कालेक्शन ग्रुप बांसका कारण तम खैनि बे सामन क्रय सामन तांगिया प्रत्येकटा गली गली 10 जन 15 जन खै केरामुट बागी दिखा तामनि बागे नो सुरु केरामुट थुम तंदि এলাকাও সামন ফাইগান গায় চান্দা কালেকশন বাগে নরম মাথা নাই নরম পাশে পিছরে নাই অবশ্যই মেন্টালিটি বরং নেই অবহাইবে কোনো দিন এলাকা ডেভেলপ হই মিয়া তাকো দেব কুকস অবহাইবে কোনো দিন এলাকা বছর কুচুগো কাউই মিয়া দিনেশ বিভিন্ন ব্লক কে এলাকাও থাকি নেই আলি জুলাইবাড়ি থাকি নেই উইডিং মাত্র 6 মাস বিশিঙ্গ প্রত্যেকটা ডিপার্টমেন্টের যত সমর্থন জুলাইবাড়ি এলাকা আমি ইমপ্লিমেন্ট খাইতে হইতেছে কারণ প্রত্যেকটা বিধানসভার কাছে গার্জেন তো প্রত্যেকটা বিধানসভার গার্জেন না নিয়োগ খাইনে ভাবে গণতন্ত্রের মাধ্যমে বিধানসভার ইলেকশন হব দুর্ভাগ্য কারণে তিনি অর বিধানসভা বা তিনি এমএলএ করে এই এমএলএ করে নিজের হব বাহিকে অরণি এমএলএ বিনি রাইটিং পেট বেশ হইয় ওই এলাকায় তুই নাঙ্গো ওই এলাকায় মার্কেস্টল নাঙ্গো ওই এলাকায় কলেজ নাঙ্গো ওই এলাকায় এসডিএম অফিস নাঙ্গো ওই এলাকায় অমহাই নাঙ্গো जों তিনি প্রোগ্রাম খাইমানে জরাব স্টেটনি সভাপতি তঙ্গ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তঙ্গ রাজনীতিগতভাবে কক সালাইনানি কায় আম সরকারিগতভাবে আম করাপশন মিনিস্টার হয়নি চিনি থানিব जों কক সালাইনে नों যে কোনো পার্টি খাইদি আপত্তি করে কিন্তু जुम्बाई फाइ मालाय फाइदि ब्लक फाइदि चिनि थानि फाइदि बा राज्यनि सिनि अनरेबल चिफ मिनिस्टारनि थानि थाङि मेमोरेन्डाम रेडि निजिनि पेडो सुयै एलाकानि डेभलपमेन्टनि कम खालामनो रेडि अवश्यले प्रग्राम मा खालाया लामा कासनाय रमै बुनाय रमै तंनाय अबदे सोसाइटिनि डेभलपमेन्टनि सामो अबदे सिनि सोसाइटि बा पूर्व पुरुष फोरोङै कला তিনি জম্পুই জলার বাজারে তামো উন্নয়ন খা টাকারজলা বাজারে তামো উন্নয়ন খা এমসিসানি কন্ট্রিবিউশন লয় আর জায়গা কয়েকটা অংখা কিন্তু এমসিসান যখন গুবে খিনকা খরচা এলাকার বিধায়ক গুবে খিনকা সিপিএম নি ফান্ড দেয় সবনি ক্ষতি অংখা সবনি ক্ষতি অংখা তিনি নঙ্গলনে এমএলএ নামকা 6 মাস কাউই দঙ্গো ओय एमएलए नि याक्ते कायसा इ टुक्राडा बरनि थानि क्लाङै जुबाय मानखा ना दुइ थपसा क्लाङै रिमानखा अबा हायबे गुन्दागिरिबे चिनि बरनि से खति अंनाय नेतारनि कुनु खति अंगला कारण एमएलए ताबो मासबो सुमान 80000 बेतन मानि दंगो बो चुकलेनि कायना थाङै प्रग्राम कासै गारि थानि बा आगरतला तङै फुन फ्लाइ रिखा मास 80000 बेतन मान कोटा केताल मानि दंगैखा पिजि मानि दंगैखा सबनि क्षति अंखा आपनि बागै ताको बुखरक नर एलाकानि बरर सिसा सिदि अ ताकाजला दंपैजला सिमि जों हाय बाथ्रेंलाय दंमाबाय कुवा बिसिंग बाथ्रेंलाय दंमाबाय सारा दुनिया तामो चलै दं सारा त्रिपुरा तामो चलै दं जों जदि आबनो जदि फलो खलाय आंकाय जों तलावने खलाय दंब्रक नाय परिष्कार क तिनि नवोदय विद्यालय नामपाय माने यागुलो ताकाजलानि बाजार आरनि 13 जननि केस 13 जन परिवारनि रां मानथाय
ও টাকা জল বিল্ডিং ও টাকা জল নবোদয় বিল্ডিং সামনে থাকতে নেব কেবনি বাগান থাকা কেবনি থালিক বাগান থাকা কেবনি মেঘিতন বাগান থাকা কেবনি নকথাই থাকা মহায় 13 জন পরিবার এফেক্টেড 13 জন পরিবারে এফেক্টেড নি বরং ক্ষতিপূরণ রাং ন পর্যন্ত সি ও এলাকানি বিধায়ক থাঙ্গৈ চুবাওই বরং পরিবার ন রাং ইয়াফারে দেই মাইয়া সরকার নে হইতে সানো আর নিজে মা ভাইয়া 13 জন পরিবারের প্রবলেম সলভ খাই রেখা আর নিজে মা ভাইয়া টাকা আরে নবদৈনিক গেট তালার লাইলে বাসন ধুলাই দমলাই তারা গেট বসতে থাং থাঙই না তারা চিনি হাত লাগ দেখা রাম মাইয়া কিন্তু সলিউশন খাইনে বড় গাঙ্কাই গুরই এটা তামনে ভাবে প্রতিনিধি স্নান কারণে বড়রা তামনে ভাবে প্রতিনিধি স্নান কা কাইসব পরিবারের সমস্যার সমাধান খাইবে আঙ্কাই তামনে ভাবে প্রতিনিধি স্নান রাখা তাবং স্থল তাগি রেখা কৃষি বড় না চুকিয়া বড় না আর ডেলি লেবার হিসাবে শীত বিপরীক্ষা সাবল লাভ মানকা কাইসা টাকা জলা বিধানসভা এরিয়া বা কাইসা নিয়ে সেন্ট্রাল নেই কেন্দ্র সরকারি নবোদয় বিদ্যালয় থমতমানি কোকিয়া ওই বহু আন্দোলন খাই নিজে এলাকা উঠলা না বাগে মাইকিয়া আপনি বাগে নরনি খানিও আং কবক নাই সিনে কারেকশন ননি জরা সকইতা সিনে তোমায় হেন সঠিক দিশাবত সামন তাঙ্গানে বাগে সিনে জরা সকইতা ছোড়ো সিরিং মাবাই গুন্ডাগিরি খাইমা বাই এলাকা কোনোদিনে ডেভেলপ হইয়া পরিষ্কার কগ্ননি দিনে সাইক্লাম আপনি বাগে জরা সামন তাঙ্গি সামন খাইদি তিনি হল কুপলম বরক লামা লামা বা কাশ হইনা রেখা টাকার জলবা ফুলে লেখিয়া তক লেখিয়া সারা ত্রিপুরা বা কোনো জায়গা মহা ইতিহাস করে কিল্লাও থাকবে সুস্থ প্রোগ্রাম অপ্রিয় থাকবে সুস্থ প্রোগ্রাম গন্ডাসরাও থাকবে সুস্থ প্রোগ্রাম মিয়াপুর মান্দাইয়া সুস্থ প্রোগ্রাম মিয়াপুর সিমলাও সুস্থ প্রোগ্রাম বিশানগঞ্জও সুস্থ প্রোগ্রাম গোলাঘাটিও সুস্থ প্রোগ্রাম আর 90 টাকা চলা খাই তেমন মহায় অবস্থা না আর গুন্ডাগিরি খাইনি জায়গা তঙ্গ অবহায় গুন্ডাগিরি বেশি দিন টিকিয়া যতই গুন্ডাগিরি খাই নাই আছে কেস বাংলায় যতই গুন্ডাগিরি খাই নাই আছে পানিশমেন্ট বাংলায় যতই গুন্ডাগিরি খাই নাই অর্মি মকলাতেই হাইয়া খাই নাই আপনি বাগে 90 টাকা চলা বিধানসভা এরিয়া নিয়ে চিনি যত শিক্ষিত মহল তংনাইর বুদ্ধিজীবী জ্ঞানী বরক তংনাইর নরক যত আগগুলি ফাইদি নিশ্চয় ওয়েলকাম মাদা রঙাই বেশ কাম আগগুলি ফাইদি তাবুক রাজনীতি নি জড়াইয়া তাবুক ডেভেলপমেন্ট নি জড়া কারণ অজড়ানো না নাসিনি তো গিয়া আপনি বাগে এখানে যতন এখানে কচরি না আনি কখনো আন্দোলন মধ্যে থাকা যতন মিলে ওই সামান খাই দিই We have received some additional target from the department for the surrendered. Target pehले 200163,000 इसमें 230 additional बात पहले कितना था 2250 इसमें कितना मिला 230 इतना कंप्लीट additional का बात तो पहले जो टारगेट है ओल्ड टारगेट है वहां पे कितना This 3,661 was I think last time finalized. Last time is last meeting. Yes, it is revised. First target is 250, yes. So is still only 2,230. Why? 2,200. Let me speak. Why? Sir, initial target is 2,661. Later on 361. Last review meeting हम लोग finalize किया है under the chairmanship of chairman rubber board. Then in addition to this, again we have received a target of 487.5 hectare from the tribal welfare department to take a plantation for the surrendered militants. So altogether, sir, 3,661 plus 487. Altogether around 4,000 something the target it is. Out of the target, it is shown here it is 216, but in fact the actual achievement is 542 hectares. That means for the surrendered militants, we have already taken up 261 hectares of plantation. So altogether 542. Now I am coming to the point which raised by our honorable chairman TRPC. Out of this 3,661, we have achieved 216. That was possible only because of the seedling survival with us. हमारे पास भी कुछ TRPC का अपना own nursery था. They are in a good position. So that nursery, वो nursery हम लोग use करके so far हम लोग plantation कर पाया है. Otherwise
except Gomti district, in one Gomti district, we could able to receive some of the seedlings from the rubber board. Otherwise, though we have submitted indent on time to the rubber board, none of the other districts or zones or subdivisions, we could not able to receive the quality seedling material, rubber board. So that's why we could not achieve furthermore. पहले वाला जो अपना नर्सरी से दिया वो अपना पैसा है। वो नर्सरी also 62,140 we have used. And from October nursery also 57,000 from October nursery, 60,000 number of nursery from one. And this out of 260,000, out of 260 we have to go for nursery. 85,000 number of nursery we have received from rubber board, and rest we have received from our own nursery. So ultimately ministry is coming to one time. Your number of mentions will increase. So that will be Then next tribal welfare department, sir. And 1,216 is our target, but we have exceeded our target, that is 1,396.50, sir. no laptop. No laptop, sir. तुम लोग का टारगेट कितना? 1200 हमसे 1300 कर दिया? Yes, sir. Yes, sir. Yes. पूरा मिल गया? Mill, yes. Government तो target will increase or target increase तो क्या? It will increase. Okay. Target fix. Our target is 100. Out of these 40, last time we have received only for 29 subdivision and some of the subdivision have not yet got any applicants. But this region we have not yet started. না তার মানে তো তোমাদের এই যে অলরেডি আমরা 1396 আমরা শো করতেছি ডক্টরের ফিগারে, মানে আপনাদের রিপোর্টে। তার মানে তো আপনারা যখন আবার প্লান্টেশন করতে যাবেন, দিস উইল ফার্দার ইনক্রিজ। Yes, already some union submit कर दी है सर, target charge It will further increase. Overall target it will increase. Physical will increase. It will increase. ইন্টার তো জমা দেওয়া আছে। हाँ सर, जमा दो। इनका आप का एक नंबर है सर। ঠিক আছে। स्पेशल गवर्नमेंट सबडिविजन करते हैं सर। Then for rubber board, sir, 6,776.97. They have achieved 5,616.16 hectares, sir. That is 85% of their target. For planting also they have completed, sir, for rubber board. Then for TFDPC, out of 358.30, 362 they exceeded the target, 362.70 they achieved, sir. Okay. Total achievement is 317. 317. Achievement. It is still being No sir, we have completed in the month of July. no further plantation. That means achievement will be the target only. Yes. It's a nursery start for TFDPC. See, this will be in From rubber board. We have completed in the month of July. nursery stock is from where? The sapling কোথায় থেকে? So no further you are not further plantation or portion na? You are not doing. Okay. Time is gone already. I think this is the figure. Okay. Now, madam, आप देख रहे हैं ना रबर बोर्ड की तरफ से what is the picture? Now, first of all, I am very sorry to say, आपने रबर बोर्ड का तो ये आपके लिए कॉन्फर्म रखा है, यू हैव अचीव 80%, तो रबर बोर्ड का तो कोई प्रॉब्लम नहीं है, लेकिन बाकी का जो देना है अदर एजेंसी, ये तो हम लोग क्यों नहीं दे रहे? What is wrong here? Sir, हाँ, it is not our fault, but our rubber board vegetarian, there is no NGL or other approval not needed. That beneficiaries directly came to our
office, and the 6 regional offices of our 7 districts are going on. These officials directly go there at least 3-4 times visit after completing all these replanning operations in current time. From October 2022 onwards, it is going on. Then, just before that planting season, we have completed, our beneficiaries completed all the pre-planting operations. At that time, this year, the rain is very less. June 25th, our plantation started. Within 75 days, we have completed this 5,660 because all the pre-planting operations completed with the fencing, pitting and all the things. I think I don't agree with you 100%. Because in some other areas, they have also done that. Now you just tell me, see, like ADC they have given intent. TRP PTG has given intent. TRPC has given intent to you. This year major player. Now this intent, will you be able to fulfill? Yes, sir. How? The plans are there. According to the availability of the plans, we have received the intent and given the supply order also. Otherwise, we will not give the supply order. That means there is no available. No, now you have to make us very clear. You see, now you are also, what I gather is, you are taking all this nursery from private growers, isn't it? Yes. Private growers. Yes. Now, private growers, third persons are playing in between, because I am getting some complaints. See, you last time you spoke to me, I started taking information. So, what here? Now, these private nurseries, in some pocket, they are supplying not mature rubber sapling, because whereas as per your expertise in our board, it should be 3 steps, but in some cases only 1 step. Now, whether this 1 step will survive, because we were discussing initially कि जो भी देना है, it should be of good quality, ensured, because your Arunabha was always shouting, unless it is not good, it will not be for this, the rubber this thing, it will not be good, this, that. Why? No, sir. We are not supplying any planting materials with the one made of these. We already given the instructions. No. I think you are not visiting the field. I think. Yes, sir. I will just get your feedback. Yes, can you just give me some feedback that you are getting three steps, 100%? No one is getting. Arunabha is present here. You can give the tax. TRPC का पास Telamura bukaste bolong tang betik bai khobja kakra sora edisi village ni montang village amsa yo ownership na tuye kok bang laikha. Telamura bukaste bolong tang betini bukhakti edisi ni executive members of health department ni common colony sajaka. 4 sali dam chini tama jorabo kakra sora edisi village ni montang thayo JFM committee rungsara ba panda sangha jakha. O panda o kcham committee subaye ketal committee snam jakha. O committee wa Sonjit Riyang no president ni barjari jakha te Indra Kumar Riyang no member ni achuk thani barjari jakha te secretary no khobai khorokchi bororok no tuye ketal committee snam jakha. Telamura bukaste bolong betini officer Shobir Kanti Das koktoma thumnai rokni buskango shaka. O amsini lukurok no rang thongni aji mungno tuye te bolong no kahamke naikula bagai no o JFM committee snam jakha hani shaka. সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলেমুরা ফরেস্ট সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, এটা নাম হচ্ছে রুংসাকা JFM কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মোন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সিনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো JFM কমিটি আছে, আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের এখানে আসা, একত্রিত হওয়া।
স্যার এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে, আমাদের এখানে আসাটা একটা কারণ আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেফিম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কে হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কে হবে এগুলো ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি, এখানে মুনতাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কে স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব, ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনো ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8 জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলি সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংটা চলছিল, তখন উনি কতজন 8 জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকে নোটিশ দিয়েছি। আচ্ছা, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন এখানে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মঙ্গিয়াগামী অঞ্চলটা, কথা বলছি, মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এগুলো অ্যাপ্লাই করে না। এডিসি, আমি কথা বলে শেষ করি, একটু আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন অ্যাক্ট তো নেই, কথা বলতে আমার জানা মতে আর কি। আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে, আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিত মোটাবেতে তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না। সেগুলো আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। সেটা আমি দেখেন, আপনি প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন দেখেন কিছুদিন একটু প্রশ্ন শেষ হয়নি, এই তরিজন কতটুক একর নিয়ে কতটুক এরিয়া নিয়ে হবে না, এসাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটার ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার এটাও তো একটা এরিয়া নিয়ে যেতে হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। আচ্ছা স্যার, এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে PCCF সাহেব, হ্যাঁ, অলিন্দ রাস্তুকি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব উনি এসেছিলেন, বারে বারে এসেছেন। এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম, আমরা আমাদের PCCF এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তরিজন একটা এরিয়া নিতে হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই শিফটিং করবে না? দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুংসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাঠ্যের ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, CS প্লট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেইল দেওয়া আছে। এই এরিয়ার কমিটির অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেপিএম কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাটফ্রন প্রজেক্ট আছে, স্ক্যাটফ্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়, এই ধরনের যত জেপিএম কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম? পাট্টার জায়গাতে আমরা আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। স্যার, পাট্টার জায়গার মালিকানা বলেছিলেন আপনি তো যারা পাট্টা কাজ আছে তারা ডিমার্কেশন নাই, তাদের পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি বলছি কোনটা, যদি কেউ যদি এই পাট্টাটার এর মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কোথাও ইলিগাল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগাল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয় তো, যদি বলছি ইলিগাল পাট্টা ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম। আমি জানি না, আমি জানি ব্ল্যাঙ্কের মধ্যে কিসের জন্য উনি নিজেই আপনার সামনেই বলেছেন যে এখানে ব্ল্যাঙ্ক, আপনি সবাই উপরে তো কোনো কিছু লেখা নাই না স্যার, সিগনেচার শিটে ব্ল্যাঙ্কই থাকে, উপরে কোনো কিছু লেখা নাই তো। ঠিক আছে, ঠিক আছে। এখন যে উনি যায় ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করার সময় আপনি বলেছেন যে উনি নতুন কিছু জানে না, তো সে তো বলছে মন্তাং প্রজেক্ট করার কথা বলছে উনি, তো আপনি বলছেন উনাকে আগে বুঝতে দেন পুরো বিষয়টা। আজকে নির্বাচন হলো, জাস্ট নির্বাচন পরে তো আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো এখানে প্রজেক্ট বসাবে। আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি, আপনাদের ধারণাটা একটু অপরিচ্ছন্ন জায়গাটাতে। একটা নির্বাচন হলো আজকে, নির্বাচনের একটা প্রক্রিয়া, নির্বাচনে নির্বাচন না সিলেকশন। ব্ল্যাঙ্কের মধ্যে কিসের জন্য? উনি নিজেই আপনার সামনেই বলেছেন যে এখানে ব্ল্যাঙ্ক, আপনি সবাই উপরে তো কোনো কিছু লেখা নাই না স্যার, সিগনেচার শিটে ব্ল্যাঙ্কই থাকে, উপরে কোনো কিছু লেখা নাই তো। ঠিক আছে, ঠিক আছে। এখন যে উনি যায় ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করার সময় আপনি বলেছেন যে উনি নতুন কিছু জানে না, তো সে তো বলছে মন্তাং প্রজেক্ট করার কথা বলছে উনি, তো আপনি বলছেন উনাকে আগে বুঝতে দেন পুরো বিষয়টা। আজকে নির্বাচন হলো, জাস্ট নির্বাচন পরে তো আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো এখানে প্রজেক্ট বসাবে। আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি, আপনাদের ধারণাটা একটু অপরিচ্ছন্ন জায়গাটাতে। একটা নির্বাচন হলো আজকে, নির্বাচনের একটা প্রক্রিয়া, নির্বাচনে নির্বাচন না সিলেকশন। লোকদের কিছু পাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা ননটাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে। আচ্ছা, সরকারি অথচ উন্নয়ন করার কথা আপনারা না। আমি কথাটা বলছি, দেখেন আজকে মিটিং এ কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন? কারণ উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না, সেটা আমি জানি না, আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা স্যার, লাস্ট আমার জানার মতে অ্যাকর্ডিং টু আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা, আমার কাজ কি? আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হোয়েদার ইট ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। এটা তো কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়া তো অন্যরকম। নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে পাবলিকের কমপ্লেন। পাবলিক কারা? এই জায়গাটা যদি হয় রুংসাকা জেভিএম কমিটি, আবার ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি? মার্থুন দল। এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা? আমি তো গ্রামবাসী নই, লোকালদেরকে নিয়ে তো কমিটি। তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনিয়ে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি। কয়জন এসছে? সবাই দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল কলেজ সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠি পত্র পাঠিয়ে আমন্ত্রণ পত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো বাধ্য করতে পারি না, আমি নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন বলুন। বিলকুল বেআইনি, বিলকুল বেআইনি। যারা গাড়ি পার্কিং দিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন কোনো পারমিশন না নিয়ে, আপনি তো এখনো সেটা হচ্ছে বেআইনি। স্যার, ভেরিফিকেশনটা কনফার্ম হচ্ছে না, ভেরিফিকেশন বেআইনি, পাতার ভেরিফিকেশনটা ওইখানে কনফার্ম হয়নি, আপনি এখানে তো এখনো বেআইনি বলতে পারেন না। তো অবশ্যই বলতে পারি, যখন আমি
ওনাদেরকে নোটিশ দিলাম, ওনারা আসছেন না, আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি। থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে কমল কলি সাহেব পার্সোনালি বলেছেন গামাই বাড়িতেও ইলিগেল ভাবে থাকছে, আপনারা কি নজরে পড়ছেন না এগুলো? গামাইয়ের কোন জায়গায়? ওই যে বান্দর সম্বন্ধের ভিতরে কিছু সংখ্যক নোটিশ পেয়েছে, সবাই নোটিশ পেয়েছে, তো এত বছর থাকলো তারা তো এখন যাবে না, ওতে যাবে না। না সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা, আমি আবার অ্যাকশন নিয়েছি। ঠিক আছে স্যার, 50-60 জন পরিবার আছে। তার গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজ ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, উনাকে বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনে পড়ে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। কতজন আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা পাট্টা প্রাপক তাদেরকে আপনারা কি চিহ্নিত ভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, এটা তো যারা যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে আপনারা নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির শিকার হচ্ছে না। নোটিশ দেওয়াটা এটা আইন প্রশাসন, এটা নিয়ম। আপনি নিয়মটা আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেন নিয়মটা আমি বানাই না, নিয়মটা আমি বানাই না। দেখুন ওরা একটু ওরা মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম, মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে আমি এসেছি এখানে? প্রায় 2 বছর হলো। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামে একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে আমি নরমাল মন্থাংয়ের নাম কি বিট অফিসার আছে তো, এটা কাকড়াছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে তো, ঠিক আছে, আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, আপনি বলছেন 3 বছর আগে এটার একটা প্ল্যানিং চলছে, যখন এখানে সবকিছু হয়ে গেছে তখন আপনারা কি অবজেকশন দিতে পারছেন? দেখুন ওনাকে আমার এখন আমি কোর্টের যেহেতু ট্রায়াল চলছে এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে, কি বেরিয়ে আসছে, আমি কিছু বলবো না, ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার দেখেন, কেউ ব্যক্তিগত শত্রু নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি, ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। ফরেস্ট ডিপার্টমেন্টও মানুষের উন্নয়ন করে, তো ওদের পক্ষে তো ক্ষতিকর হচ্ছে যারা এখন দোকান করছে বা কিছু ইনকাম করছে। দেখুন ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি, আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। ইনফরমেশন দিয়ে কিছু হয় না, প্রাইমারি বেসে যেটা আমি জানতে পেরেছি যে ইলিগালি এখানে কনস্ট্রাকশন করছে। স্যার আপনি যাও করছেন, এবার কমিটির মাধ্যমে আপনি যেখানে, এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা করবে। বানান, সুন্দর কথা, এটাই আজকে জানার দেওয়ার জন্য করছেন আপনারা। না না, এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন, তারপরে কথা বলুন। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। रिंकुआवक गलाई गणेश दास मुंगई खरकसा शिकलानी लांगमा चखा पातिमुं पातिखा फटिग्राय थानाबाय खबजा राजनगर आमसेयो कक्तमाव साइमानखा चारसाली खुंगो आमसेनि लुकुरक अ पातिमुंगो नुगै आमसे कितिंगै वानानायजा आमसेनि लुकुरक लगे लगेनो फटिग्राय थानाबाव कक्तमा रहरका आबानि यागलो हरबो थानाय तांबेदेगो कक्तमा रहर साकमानि लगे लगेनो हरबो थानाय बिन्दियारक फायै आमसेनि लुकुरकनि सुबा सुबाय रिंकुआवक गलायजाक शिकलानि मांगपिथिनो खसावै फटिग्राय साकाम नगर तलाङै थांगा थैना शिकलानि मुं ओंखा गणेश दास उमर बिसिजिथाम बुफानि मुं हिरेन्द्र दास अ शिकला तामनि बागै रिंकुआव फायै अब हाइके थैनानि नांखा आबनो तयै सुमुं आसाय तंखा लुकुरकनि ताबुक आबनो नायना बान्ता अ पाति मुंनो तयै नायमुथां बदलरक तामै जाफ्रि नाहानो अ पाति मुं पातिमान बागै आमसे कितिंगै लुकुरक खा खामलायजा তো আরে এত লট আছে তো কোনা দে দোস কোনা पे যাও গাই ঢুকতে পারছে না Joralayaco tabupo ya pribak shakhe shedi
অমন লাই থাঙ্গিউল মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে দি অমন লাই থাঙ্গিউল মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে দি অমন লাই থাঙ্গিউল মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে দি অমন লাই থাঙ্গিউল মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুব শালশানাই নাম চুম্ব নগলা দফানি মাথা চিরি খগই কাবিব কে বকনা গলা খোরা যে তোমাবে কমল খাঙ্গা জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে দি অমন লাই থাঙ্গিউল মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুব ইয়াপ্রি বাক্সা খেসে দি
lại thang ulo mukti shokori takake bela-bela ke hamba tai jokelahin pulung joralaya kho tabupo ya pribak shakhe shedi omon lai thang ulo mukti shokore takabi joralaya kho tabupo ya pribak shakhe shedi আমাদের কর্পোরেটর শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া উপস্থিত রয়েছেন, আমাদের সদর এসডিএম শ্রী অরূপ দেব মহোদয় উপস্থিত রয়েছেন, চন্দ্রশেখর দেব বিশিষ্ট সমাজসেবী, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা এই বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং যারা বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং যারা ডোনেশনের মাধ্যমে এই বিদ্যালয়ের পঠন পাঠনে যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যে যারা বৃত্তি দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অভিভূত হয়েছি এবং এটা আমার কাছে একটা নিত্য নূতনভাবে উপস্থাপন হয়েছে যে আজকে আমাদের ছাত্ররাও কিভাবে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে আসছেন। আমি যখন উপরে ছিলাম তখন 2 জন ছাত্র ওনারা রক্ত দিচ্ছিলেন এবং তারা এই প্রথমবার রক্তদানে সামিল হয়েছেন। আমি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। উনি বলছিলেন যে আজকে প্রায় 70-80 জন ডোনার এই আজকে বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে, এরকম একটা মহতী অনুষ্ঠানে উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিন এই বিদ্যালয়ে আমি জানি বিশেষ করে যে সামাজিক কর্মযজ্ঞেও তারা অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমার এলামনি যারা রয়েছেন তারা একটা কালক্রম একটা ম্যাগাজিন তারা এখানে ম্যাগাজিনটা বানিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এইটা যখন আমি খুলে পড়ছিলাম অনেকের ছবি এটার মধ্যে দেওয়া হয়েছে যারা এই বিদ্যালয়ের প্রাক্তনী, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো আমি খুলে অনেক ছবি আমি দেখেছি যারা আজকে এই সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে, সেই সরকারের কর্মচারী হোক আর রাজ্যের বিশিষ্ট বিজনেসম্যানই হোক, তারা অনেকেই এই বিদ্যালয় থেকে পঠন পাঠনের মাধ্যমে তারা আজকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছে। তো কাজেই আর বুজ্জং স্কুলের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ আমিও মহাত্মা গান্ধী স্কুলের আমি পড়াশোনা করতাম, কিন্তু এই স্কুলের যিনি আমাদের এনসিসির স্যার ছিলেন ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং এই বুজ্জং স্কুলে বোর্ডিংয়ে থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেন যারা আমার ব্যক্তিগতভাবে বন্ধুর সমান রয়েছেন, তারাও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো কাজেই এই বুজ্জং স্কুলের এমনই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্টুডেন্টদেরকে আমি একটা কথাই আমি তোমাদের কাছে আমি আবেদন রাখবো যে এই সমাজ, এই যে ব্যবস্থা, আমাদের শিক্ষক শিক্ষিকারা, পুঁথিগত শিক্ষা তো এক জিনিস, আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু পাশাপাশি
এই যে সামাজিক কর্মকাণ্ড, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রচেষ্টা করেন যে আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক শিক্ষায়ও আমাদেরকে শিক্ষাদান করেন। আমি ছাত্রদেরকে আমি অনুরোধ রাখবো যে এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে ভাবনা, এই ভাবনা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন, এই সমাজের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন আমরা করতে সক্ষম হব। তো কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। দুজনেই দিব বেলেন হামবাই নমি চ্যানেল তিনি টিএসপি ন রিভাইভ খাইনাनै উদ্দেশ্য তৈরি প্রেস মিটিং এবং প্रेस मिटिंग नि माध्यम तैयै जों त्रिपुरा सारनो आह्वान नारगो जे लैंड त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड इश्यू तैयै विभिन्न रिजनल बेस आंचलिक दल एवं नेशनल राजनीतिक दल याकारिनाय बुबाग्रानि नेतृत्वे थानसा उंखा TIPRA TIPRA The Indigenous Progressive Regional Alliance Tipra ha Progressive Regional Alliance abo goto एडिसी निर्वाचन त्रिपुरानि कोनो रेजिस्टार्ड करिबाय रेकगनाइज करिबाय TSP नि एफिलिएशन बाय निर्वाचन लरेखा एवं एडिसी पावर फाइका ओ कचारो आं कक्थाइसे सानामु जोङो TSP बाय रिटेन एकटा एग्रीमेंट दङ आ एग्रीमेंट TSP नि कोनो दल बाय सालाययाय किंबा कोनो सिनियर लीडर बाय सालाययाय न Tipra Motha आलादा Tipra Motha नै एफिलिएशन नाहाका एवं विजय रांखल बाद्रुई ते एकजन चंगजाक प्रेसिडेंट नि सिग्नेचर बाय सिम्बल सार्टिफिकेट इश्यू खाइजाका निर्वाचित उनका 13 जन MLA उनका हाइपानो चिनी थानी ताक प्रश्न जनगण सुङो त्रिपुराबासी सुङो जे लैंड त्रिपुरा लैंड इश्यू तैयै जों जे त्रिपुरा मथा जुगदान दिमानि चिनी बुबाग्रा जनगण नि थानी एकटा विश्वास जमा रेखा जे नो कम्प्रोमाइज ओ इश्यू न तैयै कोनो कम्प्रोमाइज होंगलाक अब महाराजानि अब साराब साका पयला जाति उलो पार्टी आबन परे कोनो कम्प्रोमाइज खाइया बसाव रिटेन राइटिंग कमिटमेंट सारा के बे खाइया एनिवे एकजन सुप्रीमो त्रिपुरासन सार्थे दलनि सार्थे ब आलोचना खाइनि मानो किन्तु परवर्ती समय जों नुखातामो constitutional solution. What is mean by constitutional solution? Nin specific demand tamo. Maharajan thani chang clear malia. Clear malia chang constitutional solution obo. One last fight 2023. Bubagra saka 23 pai kong. Anyway, 13 jon MLA unka bidayo. Nini I MLA bisingo chang tamo nuka दिल्ली थांगी आलोचना खाइका अमित शाह बाय आसाम मुख्यमंत्री बाय थांग सालायका हेमंत बिश्व शर्मा बाय तामो सालाय फैका बुबाग्रान थानी चंखानाव 2 मासनो माननाय 3 मासनो माननाय कुन फुरुकाय छाव कुछ ना कुछ त्रिपुरा सको हम देगा त्रिपुरा स्टेट पार्टी ताबुक सुंग दङ त्रिपुरा मथा पार्टी न जे कुछ ना कुछ दी बागी तो जों अरवा एग्रीमेंट खाइलाया
जे एग्रीमेंट मूले नोंहा इस्यु करिखा आबनि प्रमाण लास्ट जे विधानसभा एलओपी नि बक्तव्य जे आं मोदी नि बिग फैन त्रिपुरा आंगर डिवाइड नाइया विभक्त नाइया आरो परिष्कार टाका जे त्रिपुरा लैंड सान्या और त्रिपुरा मथानि कर्मी बा नेतारक थांसायो तागबो सानतंगले सिनि प्रमाण ऑन रेकॉर्ड असेंबली बिनि बक्तृतानो नरक तागबो रेकॉर्डिंग चालकै खानानाय जे बिग फैन एलओपी त्रिपुरा लैंड सान्या काजे त्रिपुरा सानो এইভাবে त्रिपुरा मथारक थकाय माने বোকা সানাম মানে আমনি চুং তীব্র প্রতিবাদ জানাবো ফলে त्रिपुरा मथा থেকে বাইই শতে শতে হাজারে হাজার হাজার বিভিন্ন গাঁও ভিলেজ গাঁও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট মহকুমারগ বিভিন্ন দল থাঙি যোগদাन दैबेखा जोंहाबो जानानै नामो जोङो जे टीएसपी नबो सोंमा करे त्रिपुरा मथा पार्टी जों टीएसपी रिभाइव खायफिनाय ता थांबाय दं जों लैंड इस्युआव तागबो जों स्टैंड पॉइंट दं ताबुक जरा एरपरे तेके कक सानामो जोङो जे नंनि चैनल नि माध्यम तै आबो ता मोनगाय একটা পার্টি বিনি এক্সিকিউটিভ বডি করে কনস্টিটিউশন করে একটা পার্টি রান খাই মাইয়া আর তে একটা আরো ডেমোক্রেসি করে যে त्रिपुरा मथा पार्टीও কোনো পদ কেবল বহিষ্কার খাইনি বা ইনক্লুশন খাইনি পার্টিও কোনো আলোচনা ছাড়ান এই 3 বছর রানিং কাজে এই পার্টি বাই থাকা অবশেষ শুধু 13 জন এমএলএ দङ 17 জন দङ एमडीसी रंगनी प्रश्न जे टीएसपी नि एफिलिएशन नों जदि जनप्रतिनिधि नों निर्वाचित हुई दंखाय टीएसपी बायदा दंनानै ना रिजाइन दिनानै अब चिन प्रश्न टीएसपी नि रिजाइन दिनाखै नों रेडी दंनाखैबा टीएसपी दंमानो ससन्माने जों दन्नाय किन्तु जारा कराप्टेड विभिन्न अभियोग चिन्तानि फैयो जों कराप्टेड न टीएसपी दाया जारा आग्रही এবং দৃঢ় বিশ্বাস তৈ সংকল্প তৈ যারা ফাইনাই রং সম্পূর্ণ আহ্বান খায় অতি শীঘ্র ফাইদং সিনি সম্মেলন উন্নাই সম্মেলন মাধ্যম তৈ जों टीएसपी नि फुल प्लेजेड एग्जीक्यूटिव कमिटी खाइनाय डिस्ट्रिक्ट खाइनाय एबार ब्लक कमिटी खाइजानाय दासि दामतानि किचा खामानि सिनियर एजेंट ब प्रश्न खाइजा या बा टीएसपी तो आगे निचे तो रिवाइव खाने नहीं फिरो उनका और जगह जो टीएसपी ने जागे नि तांग फांग रो जो फाउंडर तंगना रो जो मन सुना सुरन देबरमा बा कहते एक दाबु जे प्रेजेंट एमएलए तंगनाय चित्रन देबरमा यो बरो बरो दाबु तंग ना बरो की ओ दाबु टीएसपी करिखे आंसा যারা त्रिपुरा मथा पार्टी থেকে बंनि एफिलिएशन बाय যারা एमएलए उन थाका जों तो आपनो बाद्रुइन साबलाय आगे तो आंगो कांग्रेस खाइफेमाब्ले बाबो कांग्रेस दंबाब्ले जों तो कांग्रेस या त्रिपुरा मथा पार्टी से फैयो ताबो टीएसपी तो आं कोनो दिन खाइयाको किन्तु तांगै आं ता टीएसपी पक्षे माबसा ए टीएसपी नो नों रिटेन एग्रीमेंट उमजा आं कांग्रेस नि फैयो ओ एफिलिएशन बायनो आं त्रिपुरा मथा खाइनाय नों आईएनपीडी निबो खाइजाक अबदे हाय विभिन्न आंचलिक दल বা সিপিএম থেকে ফাইনাই কংগ্রেস ফাইনাই খাইজাক মানে যাক বরক যারা जों दाबो रिवाइव खाइदानि केव फाइगान खाइ दाबो बं बेपार जों ना खाइ के जे बरग जे त्रिपुरा मथा बाय जे टीएसपी एलायंस थिनि स्पेसिफिक लैंड इशू नते कोन एग्रीमेंट दतो एग्रीमेंट लैंड त्रिपुरा लैंड गोबागर आरो एक्सटेंड खाइरिगा साम एक्सटेंड ग्रेटर एड खाइरिगा যদিও চিন অবজেকশন তো মানে যদিও আমাদের অবজেকশন ছিল গ্রেটার ওয়ার্ডটা আপনি উল্লেখ করেন দিস ইজ কন্ট্রোভার্সিয়াল কিন্তু উনি মানেন নাই যাই হোক আমরা মেনেছি কিন্তু যেখানে কমিটি নাই কোথায় त्रिपुरा मथा পার্টি রেকগনাইজ হয়েছে এখনো তো এক্সিকিউটিভ বডি নাই কিছা যে এগ্রিমেন্ট রিটেন রিড আউট খাইছে খানারি মানে পাবলিক और सुजेक्ट एग्रीमेंट ऑफ यूनिफिकेशन वी द अंडरसाइन signatories of the regional political parties
on being authorized and empowered for and on behalf of parties, namely the Indigenous Peoples Front of Tipra, TRIPURA in bracket, the Indigenous Progressive Regional Alliance, TIPRA, and Tipra Land State Party, TSP, do agree to unify into one in conceding the following points. Number one, the demand for the Tipra land state, as this is the only alternative for the existence of indigenous tribes in their own land. The Tipra land statehood demand shall be the PTDC areas including other indigenous inhabitations areas of the state. A committee shall be constituted to identify as to what are the other indigenous inhabited areas in addition to TTDC areas in the that should be proposed to be incorporated into greater Tipra land statehood demand. Second, as it is unifying into a new political organization emerging out of three bodies, and each shall have a word, Tipra, in the nomenclature of the said unifying parties. Therefore, the nomenclature of the parties shall be Tipra Indigenous Progressive Regional Alliance in place of the Indigenous Progressive Regional Alliance. All the rank and file of each unifying parties should mention above parties shall be given due honor into newly unified party, and modality committee shall be constituted for giving the newly unified party into a democratic shape for running the party smoothly. No alliance shall be forced with any one of the national political parties without a written assurance from such national parties on the fulfillment of our core demand for Tipra land statehood. When such national party or parties give assurance shall be or is already in power at the central government. We made this agreement today on 18th day of February 2021. Soy Khaknui Chittaranjan Debbarma, President, Tipra Land State Party, Budu Kumar Debbarma, IPFT, Tipra, Bubagra Pradut Kishore Manikyo Debbarma, Chairman, the Indigenous Progressive Regional Alliance. So, agreement with the Kok the Narak Zakada Hazarate. All agreement are clear and categorically na 3 বছর একটা মিটিং করে তীব্র মথা এক্সিকিউটিভ কমিটি ফাইনালি অবন বাগান নর্থ এশিয়া পার্টি রিভাইভ খাইনা থাকি দं single party. Mohanpur sub-division Burjuknagar Amsayo fake documents by K 133 kani jaga phale 1 crore 30 lakh rang naharmani keso Paithoko Khoroni Borno Romkha West Agartala Thanani Police Boroni Mung Devashish Chakraborty te Biplop Sharma Phiaba Kharjak 133 kani jaga phalmani pati muni godaljak eba hambai group ni CMD Rajesh Tripura Haino hai ha kotni joto hasini buskango bumung hamya kasawi phaikya Tripura haste Tripura Hasto Kotal University Klainani Phaye Thokai Rogni Khuawo Achaikha World Education Mission Director Himangshu Panchal Fake Deeds Fake Agreement Te Kubuni Borologni Duplicate Documents Namai 133 Jaga Mung Khlai Naharka Devashish Chakraborty Shubroto Asatri Te Uttam Shaha Paithago World Education Mission Director Himangshu Panchal Thani of fake documents by K 133 kani jaga phalai 1 crore 30 lakh rang monogoi paikha hambai group ni CMD Rajesh Tripura Devashish Chakraborty te borok ni thokai team aboni yagulo
फालजाकमानि जागानि रेजिस्ट्रेशन खालामनानै थाङै बोसकाङाव फाइकिया अ थकाइमानि गुबै मांफ्लि पातिमुनि यागुल लाइथानाय 12 जुलाई 2023 सालमारिव वेस्ट आगरतला थानाव हामबाय ग्रुपनि सीएमडी राजेश त्रिपुरा देवाशीष चक्रवर्ती सुब्रत आचार्य उत्तम साहा बिप्लब शर्मा ते काइजार देबरमानि मुंगै एफेयर खालायग्या वर्ल्ड एडुकेशन मिशननि डाइरेक्टर हिमांशु पान्चाल कक्सिल जामुं मानमानि यागुल फेक डकुमेन्ट्स बाइके 133 कानि जागा फालै 1 करोड़ 30 लाख रां नाहारमानि केस कतर बररकनि गोरोंजाक तंमानि कक्तमा मानका पुलिस अ केसनो मुथुमना बागै लाख लाख रां तुकलाइखा पातिमुंग गोरोंजाक थकाइनाय र फियाबा उकुलुग उसुलनानि गसिलिया पुलिस आबुनि बागै फेक डकुमेन्ट्स बाइके 133 कानि जागा फालै 1 करोड़ 30 लाख रां नाहारमानि केस पाइथग सासालनि हर गोरोंजाक खरबनि रंखा वेस्ट आगरतला थानानि पुलिस बरनि मुं देवाशीष चक्रवर्ती ते बिप्लब शर्मा कक्तिसाल रिमान सानै बरकनो दरबार नगति साका पुलिस पातिमुंग गोदालजाक तंगु हनै हामबाय ग्रुपनि सीएमडी राजेश त्रिपुरा ते देवाशीष चक्रवर्ती हनै साका वेस्ट आगरतला थानानि उसी जयन्त दे फियाबा खारजाक 133 कानि जागा फालमानि पातिमुनि मास्टर एबा हामबाय ग्रुपनि सीएमडी राजेश त्रिपुरा ते पातिमुंग गोरोंजाक गुबनि बररक डाक्टिनो बरकनो नायतुकुइ तिख्लाय जागनाय हनै साका वेस्ट आगरतला थानानि उसी जयन्त दे आबनो कारिबो हामबाय ग्रुपनि सीएमडी राजेश त्रिपुरानि मुंगै गोबांमा लुकुरकनो थकाइमानि कक्सिल जामुं कासाजा আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বিজনেস ফেস্টিভ্যাল ওখান থেকে ওরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ইনভাইট পেয়েছিল সেই অনুযায়ী ওরা এখানে এসেছিল তো এসে ইউনিভার্সিটির জন্য একটা জায়গা ওরা বুদ্ধনগরের দিকে দেখেছিল সেই অনুযায়ী ওরা পার্টির সঙ্গে যোগাযোগ করেন কিছু পার্টি জায়গা যারা বিক্রি করবে বলে তো আজকে মূলত যাদের আমরা অ্যারেস্ট করেছি সেই বিপ্লব শর্মা আর দেবাশিস চক্রবর্তী বাড়ি রানীবাজার বিপ্লব শর্মা বাড়ি পশ্চিম প্রতাপগড় তো ওরা সঙ্গে আরও আছে রাজেশ ত্রিপুরা তারপরে নিখিল চক্রবর্তী ক্ষিতীশচন্দ্র সাহা এরা একটা গ্রুপ যে জাল ডিট জাল এগ্রিমেন্ট মানে ফেক এগ্রিমেন্ট ফেক ডিট তারপরে ফেক বাকি কাগজপত্র তৈরি করে অ্যাকচুয়ালি একটা জায়গা ওরা নিয়েছিল তো ওখানে দেখা যাচ্ছিল যে 10 জন মালিক ছিল জায়গাটা তো 10 জন মালিকের থেকে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল এরা এদের নিজেরই দুজন লোক এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা বিশাল করে করা হয়েছিল এসডিএম অফিসে এবং এটা একটা ফেক পাওয়ার অফ অ্যাটর্নি কারণ হচ্ছে যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল এই 3 জনই আজকে 2-3 বছর আগে মারা গেছে যারা মারা গেছে তাদের কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া অ্যাকর্ডিংলি পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে এদের নামে একটা ডিড তৈরি হয় ডিডটা সিধাই মোহনপুরে তৈরি হয় এবং সেই জায়গার পরিমাণ 53.57 একর সেই ডিডটা অ্যাকচুয়ালি এদের 3 জনের নামে একটা ডিড তৈরি হয়েছিল তো তার মধ্যে এই যারা আজকে যাদের 2 জনকে অ্যারেস্ট করেছে এই 2 জনের নামও সেই ডিডে আছে তো যে কোম্পানি বা যে ওয়ার্ল্ড মিশন স্কুলের যে ডাইরেক্টর ওনারা টোটাল অ্যাপ্রক্স 1 crore 30 lakhs-এর মতো পেমেন্ট করেছিল তো দেয়ার ডিফারেন্ট অ্যাকাউন্টস তো যাদের অ্যাকাউন্টের টাকাগুলো মানে ক্রেডিট করা হয়েছিল তার মধ্যে রাজেশ ত্রিপুরা দেবাশিস চক্রবর্তী দে আর দ্য মেইন কি পার্সনস আর মানে লায়ন পার্টটা গেছে দেবাশিস চক্রবর্তীর অ্যাকাউন্ট তো আমরা সব জায়গায় ভেরিফাই বা ডকুমেন্ট কালেকশন করে দেখা যাচ্ছে যে এটা ফেক ডিড তার মধ্যে ফেক এগ্রিমেন্টও করা হয়েছে মোরওভার এই জায়গাটা রেজিস্ট্রেশনের জন্য 15 লক্ষ টাকা স্টাম্প পেপারও কেনা হয়েছে এই স্টাম্প পেপারগুলো ওদের হস্তগত আছে এবং এগুলো আমাদের রিকভারি করতে হবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন কিছু বলছি না কোথায় আছে কীভাবে আছে তো নেক্সট কোর্স অফ অ্যাকশানে আমরা আরও অ্যাকশান নেব এবং এদেরকে আমরা রিমান্ডও আনতে পারি যাদের আটক করেছেন মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ গেছে তাদের বিরুদ্ধে ফর মেকিং ফোর্স ডকুমেন্ট ফোর্স ডিড অ্যান্ড making of forced official security so many forced documents are there তো এই সেকশনগুলো আমাদের এখানে কেস হয়েছে যে সেকশনে তার মধ্যে ছিল 120B 40C 20 465 467 468 471 472 73 474 এই আইপিসিতে আমাদের কেসটা আমরা লঞ্চ করেছি মামলা নাম্বার কত স্যার মামলা নম্বর 111/2023 শুভ সন্ধ্যা
আপনাদের সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির কনফারেন্স হলে স্বাগত জানাচ্ছি। আজকে রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত এবং সাংগঠনিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়। প্রথমেই উনি রাজ্য সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে দলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং তারপর সাংগঠনিক একটি বিষয় আমি আপনাদের সামনে রাখব। আমি বিনম্র অনুরোধ করব ডক্টর অশোক সিনহা মহোদয়কে, মাননীয় সহসভাধিপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি, আপনাদের সামনে বিষয়টিকে উত্থাপন করার জন্য। আমাদের মুখ্য প্রবক্তাকে ধন্যবাদ। আপনারা জানেন ত্রিপুরা সরকার কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে ন্যাশনাল হেলথ মিশন যেটা আছে, জাতীয় স্বাস্থ্য মিশন, এটাতে একটা ব্যাপক পরিমাণে বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটা একটু ক্ল্যারিফাই করা উচিত আপনাদের কাছে, কারণ হেলথ মিশনের টাকাটা আসে দিল্লি থেকে, কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে বহু বছর ধরে জিনিসটা একটা কনফিউশনে পড়েছিল। এইবার এই সমস্ত কনফিউশন দূর করার জন্য দিল্লি থেকে অফিসাররা এসছেন, ত্রিপুরায় এসে কমপ্লিট একটা স্টাডি করে আমাদের সরকারের দেওয়া প্রত্যয়ের জন্য একটা স্টাডি করে নতুন একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। কার কত লস হয়েছে এটা ঠিক করে ওইভাবে, কারণ আপনারা দেখবেন সবগুলো জায়গাতে সমানভাবে বেতন বৃদ্ধি হয়নি, কারণ যেখানে খুব কম পাচ্ছিল যারা, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা বেশি হয়েছে। এটা স্বাভাবিক, কারণ একটা মিনিমাম ইনকাম না থাকলে সংসার চালানো দায়। এতে করে লাভ হয়েছে 2051টি পরিবারের, এবং বেতন বৃদ্ধি কোনো জায়গায় 5% থেকে 81% পর্যন্ত। এই যে ডিফারেন্সটা, এটাই ক্ল্যারিফাই করার ইচ্ছা আমার। এই ডিফারেন্সটা কিন্তু যারা মিনিমাম মাইনে পাচ্ছিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ানো হয়েছে, ওয়ারেজ যারা অলরেডি হায়ার স্যালারি পাচ্ছে তাদের অল্প একটু বাড়ানো হয়েছে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক সাহার সরকারকে ধন্যবাদ জানাই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আশা করি ঠিক এরকম সিদ্ধান্ত আপনারা আরও দেখতে পাবেন। আগে যে একটা কথা ছিল না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, ওই দিন গেছে। এখন সরকার নিজে থেকে এগিয়ে গিয়ে কার কোনখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে, এবং সেটারই একটা উদাহরণ আজকে আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্য সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়কে। আপনাদের কাছে এই কপি যদি থেকে থাকে তাহলে তো আছে, নয়তো আমরা ইচ্ছে করলে কপি দিতে পারি আপনাদের কাছে। কপি দরকার হবে কি এটার? আছে? ওকে। তো আমি দ্বিতীয় বিষয় যেটা রয়েছে, আপনারা অবগত আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা সাংগঠনিক সভা ছিল জম্পুই জলাতে, টাকার জলাতে, এবং সেখানে উনি গিয়েছিলেন। সেই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম কি চলছে, ওখানে আরও কি কাজকর্ম করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্যে, তাদের মতামত শোনার জন্যে, যাতে করে সরকারকে দলীয় পক্ষ থেকে সঠিকভাবে কোন কোন কাজগুলি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই জন্য একটা সভা হয়েছিল। এই সভায় দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি কিছু উগ্রবাদী, উগ্র মানসিকতা সম্পন্ন তথাকথিত তিপ্রা মথার সমর্থক আমাদের কার্যকর্তাদের উপর হামলে পড়ে। অনেক কার্যকর্তা তাতে আহত হয়েছেন, প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে করার জন্য ব্যবস্থা অগ্রিম গ্রহণ করেন। হয়তোবা তারই ফলশ্রুতি হিসেবে মাননীয় প্রদেশ সভাপতি উনি নিরাপদে
অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ হয়েছেন। এই জন্যে আরক্ষা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, দুটো কেন্দ্রে তিপ্রা মথা বা লাল মথা এবং সেই সঙ্গে সিপিএম তথা বামফ্রন্ট এদের ভরাডুবির পর যখন রেকর্ড সংখ্যক ভোটে ওই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, এরা যখন দেখতে পেয়েছে যে গোটা রাজ্যেই এদের জমি একেবারে পা থেকে খসে গেছে, তখনই এরা রাজ্যে একটা নতুন অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে, মানুষের মধ্যে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এই ধরনের ন্যাক্কারজনক ব্লুপ্রিন্ট নিয়ে এরা কাজে নেমে পড়েছে, সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। কেননা যে তিপ্রা মথা সবসময় থানসা থানসা বলে বেড়ান, সেই তিপ্রা মথার তথা লাল মথার আক্রমণে, লাল মথা কেন বলছি, সম্প্রতি ধনপুরে যে নির্বাচন হয়ে গেল উপনির্বাচন, সেখানকার বামফ্রন্টের প্রার্থী কৌশিক চন্দ্র মহোদয়, উনি স্পষ্টভাবে কাউন্টিংয়ের দিন একটা ফুটেজ রয়েছে, আপনারাই সেই ফুটেজ দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিপ্রা মথা মানে 90% সিপিএম। কাজেই আমরা যে বারবার বলছি তিপ্রা মথা বা লাল মথা, সেটা যে যথার্থ, সেই বিজিত প্রার্থী সেটা কিন্তু অন দ্য রেকর্ড বলেছেন। তো যারা থানসার দোহাই দেয় তারা কি করলেন, শেষ পর্যন্ত আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, ওনার বাড়িঘর সম্পূর্ণ তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, এমনকি রান্নাঘরের হাড়ি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তো এই বর্বরতা, পরাজিত হয়ে রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে রাজ্যে একটা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করার এই নীল নকশা যারা রচনা করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেহেতু এটা জনগণের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপনির্বাচনে জনগণ সর্বতোভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে সমর্থন জুগিয়েছে, কাজেই কোনো রকম এই ধরনের উচ্ছৃঙ্খলতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না এবং স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী তার বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার মতন যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ ডেভেলপমেন্ট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, সেখানে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য কোনো রকম ষড়যন্ত্রকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। স্থানীয় স্তরে আমাদের 5-7 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, রিপোর্ট আসছে, সিরিয়াস কি আছে সেটা রিপোর্ট এখনো ডিটেলস আসেনি, তো ওখানে ট্রিটমেন্ট চলছে। এবং ভাঙচুর তো প্রচুর হয়েছে, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছেন, বাড়িঘরে এখনো আসেননি। তো পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, আরক্ষা প্রশাসন ওখানে তৎপর রয়েছেন যাতে করে আর কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কেউ না করতে পারে। এবং আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথাযথ গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দলের একজন বিধায়ক গিয়েছিল ওই এলাকা, উনি অভিযোগ করেছেন যে এটা পরিকল্পনা মাফিক, আগের থেকে পরিকল্পনা ছিল এই আক্রমণের উদ্দেশ্যে, পুরোটাই বিজেপির উপরে দায়বদ্ধ। এই ব্যাপারে আপনার দেখুন, একটা বিষয় হচ্ছে যারা আক্রমণ করবে তারা তো এক্সপোজড যে আক্রমণটা ওরা করছেন এবং বিজেপির ওরা পালাচ্ছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। বিজেপির কর্মীরা মার খাচ্ছে, সেটা আপনারা দেখিয়েছেন। কাজেই এরা যখন দেখছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এরা যখন দেখছে মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, নিজেদের পিঠ বাঁচিয়ে মিডিয়ার সামনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়। কিন্তু রাজ্যের মানুষ সমস্ত ফুটেজ দেখেছেন এবং তার জন্য মানুষ তার জবাব দেবে। তার স্টেটমেন্টটা তার জন্যই তো সঠিক, সে তো প্ল্যান করেই করেছে এটা। হ্যাঁ, ডক্টর সিনহা এবার কিছু বলবেন। না না, কারেক্ট। এই যে দেখুন, একটা কথা বুঝুন যে সোজাসুজি ডাইরেক্টলি কনফ্রন্টেশনে যাওয়া আমাদের কাজ না।
কেউ অ্যাটাক করলে আমরাও অ্যাটাক করবো, এরকম ঘটনা, আমরা সভ্য পার্টি, একদল লোক বর্বরতা করছে, উগ্র ব্যবহার করছে, তার জন্য আমরাও উগ্র হয়ে যাব, এটা হয় না। আমাদের একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা যতটুকু সম্ভব কনজারভেটিভ, যতটুকু সম্ভব শালীনতা বজায় রেখে এতদিন চলেছে। এখন কথা হচ্ছে এটা কতদিন চলবে? ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে না, আমাদের সরকার এবার এদের উপরে অ্যাকশন নেবে। যে ল অ্যান্ড অর্ডার ভাঙতে চেষ্টা করবে তার উপর অ্যাকশন নেবে, এটা কনফার্ম। আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটার দায়িত্বে আছেন, এবং এটা পরিষ্কার বুঝুন যে সহ্যের যখন সীমা ক্রস করে যায় কেউ, তখন আর চুপ করে থাকা যায় না। ত্রিপুরা মথা যদি একটা ডেমোক্রেটিক পার্টি হতো, গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে তার তথাকথিত তার এলাকায়, ট্রাইবাল এলাকায় কাউকে মিটিং করতে দিত না। এটা হয় না, এটা আজকে থেকে না, সবসময় আপনারা দেখেছেন যে ওই যেখানে ত্রিপুরা মথার কিছু লোক আছে ওখানে কেউ মিটিং করতে গেলে তারা আক্রমণ করে। এটা অ্যালাউ করা যায় না। দিস ইজ, আমরাও সরকারকে অনুরোধ করব যাতে এইসব ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাতে চালাতে পারে সেটা দেখাও সরকারের দায়িত্ব, আমরাও অনুরোধ করব। কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি এরকম করে না ত্রিপুরা মথা ছাড়া। তাদের এটা একটা টেন্ডেন্সি আছে, যে শব্দটা ইউজ করেছেন, এটা এক ধরনের বর্বরতা তারা করেন। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ধারণা ত্রিপুরা মথা নামের, তাদের সুনামের কি হচ্ছে, মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে, এটাও তাদের বোঝা উচিত। এই ধরনের বর্বরতা রাজনীতিতে চলে না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, এটা তাদের বোঝা উচিত। এফআইআর তো করা হবে, এটা লোকালি করবে, লোকালি যারা লিডাররা আছেন তারা করবেন। এফআইআর তো আর এখানে বসে করবো না, লোকালি যারা আছেন এটা তাদের কাজ। থ্যাংক ইউ অল। আজকে গোলাঘাটি মন্ডলের উদ্যোগে কার্যকর্তাদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আমাদের গোলাঘাটি মন্ডলের মাননীয় সভাপতি ভাই রামকৃষ্ণ সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জম্পুজলা ব্লকের যিনি চেয়ারম্যান তথা আমাদের গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মন মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের হিমানী দেববর্মা, রাজ্য মহিলা মোর্চার সহসভানেত্রী। উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা, আমাদের ইউথ যে আমাদের অর্গানাইজেশন রয়েছে যুব মোর্চা স্টেট জেনারেল সেক্রেটারি, আর আমার ছোট ভাই তরিত দেববর্মা। আর উপস্থিত আমার সম্মুখে গোলাঘাটি মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বৃষ্টি ভেজা বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু সাদামাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি যে গোলাঘাটি মন্ডলের সংগঠনের তরফ থেকে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন। তো বন্ধুদের মতো আপনাদের নিরাশ করেছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য, এরকম ভাবে সুন্দরভাবে করার জন্য আমি গোলাঘাটি মন্ডলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের কাছে প্রাপ্তি বেশি। কিরকম প্রাপ্তি? গত 8 তারিখে 8 সেপ্টেম্বর আমাদের কাছে একটা খুশির খবর যে আমরা সবাই জানি যে বক্সনগর এবং ধনপুরে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি
অ্যাবসলিউট মেজরিটি বেশি সংখ্যায় ভোট পেয়ে সেখান থেকে আমাদের 2 জন বিধায়ক আমাদের নির্বাচিত হয়েছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। যে এখন শুধু অন্য কোন দল নয়, ভারতীয় জনতা পার্টিকে সারা রাজ্যের মানুষ তারা গ্রহণ করে নিয়েছে। মন্ডল সভাপতি বলছিলেন যে আমাদের সবার শেষে এখানে প্রায় 22 পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল। আজকে ধর্মপুর এবং বক্সনগরে আমার ওইখানকার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, আমার নিজেরও অবাক লেগেছে। খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার দেবদুর্লভ কার্যকর্তারা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমার স্টেট লিডার থেকে শুরু করে বিধায়ক বিধায়িকারা সমস্ত স্তরের কার্যকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী আছেন সুপ্রচরণ মন্ত্রী, উনিও গেছেন, দেববর্মা গেছেন, বীরেন্দ্র দেববর্মা গেছেন। সবাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তার রেজাল্ট আমরা আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ধর্মপুর এবং বক্সনগর বাসীদেরকে যারা উচ্চারণ করে ভারতীয় জনতা পার্টিকে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। ধর্মপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি ভোটার আর বক্সনগরে প্রায় 3,000 জনজাতি ভোটার। আজকে আমরা সৌভাগ্যবান, খুব ফুলিয়ে বলতে পারি যে জনজাতিরাও অন্য কোন দল নয়, মথা নয়, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। আজকে আমার জম্মু জেলাতে আমাদের সভা ছিল, এখানে আমরা সবাই বসে রয়েছি। আমরা আমার জেলা সভাপতি যাওয়ার মুখে টাকার জলাতে আক্রান্ত হয়েছে, কিন্তু থামেননি। আমার জেলা সভাপতি উনার টিম নিয়ে উনি থামেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার উপযুক্ত জবাব আমার এই জেলা সভাপতির যে টিম সেটা তার উপযুক্ত জবাব তাদেরকে দিয়েছে। আমরা সভা করেছি, প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমরা যখন এই সভাতে আসছিলাম, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ত্রিপুরার বাড়িতে দুঃখ হয়, তাদের জন্য লজ্জা হয়। মথা মথা নাম দিয়েছে, আঞ্চলিক দল তৈরি করেছে, তাদের জন্য জনজাতিদের জন্য। আর কাকে আক্রমণ করছে? জনজাতিদের আক্রমণ করছে। কিসের জন্য? ওই তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কোন আদর্শ নেই। কিসের আদর্শ? কিসের ধারণা? কিসের বিপ্লবী আন্দোলন করছে? লজ্জা থাকা দরকার তাদের। লজ্জা থাকা দরকার। মাথার মাথার নাম দিয়ে এই ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার মতো তারা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেছে। ত্রিপুরার বাড়িতে মাননীয় মন্ত্রীও গেছে, আমিও গেছি। আমার মনে হয় আমাদেরকে টার্গেট করেছিল, লক্ষ্য করেছিল। আমরা যদি পরিবার হই আমাদের দুঃখ নেই, কিন্তু আমার সাধারণ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা এবং জনজাতি কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে, তাহলে কিসের কথা? কিসের জন্য আন্দোলন? কিসের আন্দোলন? আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই ওই মথা নেতাদেরকে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পায়ের তলার মাটি নেই, তাই তারা আক্রমণ করা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে। এইভাবে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করা যায় না। মানুষ এত বোকা নয়, উচিত শিক্ষা দিয়েছে।
ধনপুর এবং বর্ষনগরের মানুষ। লড়াইটা কঠিন ছিল। এদিকে দেখলাম নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে কংগ্রেস, সিপিএম, মথা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে, চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন? কিন্তু আপনি ট্রেলার পিকচার আপনি বাকি গোলাঘাটিতে আছে, ঠিক ঠিক পিকচার আপনি বাকি পিকচার দেখে গেছে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে গেছে। আর তারা এমন আছে নির্মলদার বাড়িতে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর ডায়লগ বলেন, আপনারা 16 সিনেমা দেখেছেন, আশরানি আছে, আশরানি যখন জেলের মধ্যে খোঁজ খবর নিতে যায় তো আধে উদার যাও আধে পিছে উদার যাও, বাকি মেরে পিছে প্রত্যেক যদি এদিক ডাইনে যায় প্রত্যেক যদি পাবে যায় পিছনে তো আর কেউ নাই। তো সিপিএম এর অবস্থা এরকম হয়েছে। হঠাৎ করে ইলেকশনের 2-3 আগে মাথা কয় না আমরা সিপিএম সাপোর্ট, আর কংগ্রেসের নেতারা সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ধনপুর আর এই যে বর্ষনগর ইলেকশন আপনারা কি চাইছেন না? আপনাদের কিন্তু জবাব দরকার নেই, আপনারা রাখছে না। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মুখে তারা রাজনীতি করছে, সেই রাজনীতি বেশি দিন টিকে থাকা যায় না। বন্ধুগণ, তাই আমি গোলাঘাটি মন্ডলকে আমি আবেদন রাখতে চাই আমার দেবদূত কার্যকর্তা যে আমরা ভারতীয় সৈনিক ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি উনাকে আমরা গর্বদান করি। শ্যামাপ্রসাদ মুখার্জি যে বলিদান সেটা ভারতবর্ষের মানুষ আমরা কি ভুলে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর যদি সম্ভব হয় তাহলে দাও প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি এই যারা কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জমি তৈরি হয়ে গেছে। গোলাঘাটি মন্ডল আমরা জিততে পারিনি, আমাদের মনে দুঃখ রয়েছে, কিন্তু আমি চাই ইউনাইটেড গোলাঘাটি মন্ডল একটা ইউনাইটেড শক্তি তৈরি। আমি জানি লড়াই রয়েছে, সাংগঠনিক লড়াই রয়েছে, অনেক ভিতরে অনেক লড়াই রয়েছে, কিন্তু আমি কার্যকর্তাদের আবেদন করে যে আপনারা ইউনাইটেড হন। আরে কিসের লড়াই? লড়াইটা কিসে? আমরা 10 ঘর থেকে 10 জন এসে আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু আমাদের মনান্তর কেন রূপায়িত হবে? আমি বলবো আপনারা ইউনাইটেড হন, নাহলে কোনোদিনও এই গোলাঘাটি আমরা জিততে পারবো না। গোলাঘাটি আমরা কোনোদিনও জিততে পারবো না। এই গোলাঘাটিতে সংগঠন তৈরি করতে গেলে আমরা সবাই এক হতে হবে, আমরা ইউনাইটেড হতে হবে, আর তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এইবার শুধু অনুরোধ রেখে যাব, দ্বিতীয়বার এসে আবার 1 মাস পর আমি আসবো, তখন আমি খোঁজ খবর রাখবো এই সংগঠন সম্পর্কে। যদি ইউনাইটেড না হতে পারেন তাহলে কিন্তু সংগঠনের ব্যাপারে আমরা চিন্তা করতে হবে। কিন্তু আমি জানি আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে আপনারা একত্রিত হয়ে আপনারা কাজ করতে পারবেন। সামনে আমাদের লোকসভা নির্বাচন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে উনি ঢেলে সাজিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি এমপি লোকসভা আসন রয়েছে। আমরা চাই এই 2টি লোকসভা আসন আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করে। তার জন্য এই গোলাঘাটি মন্ডলে আমরা পাস করতে পারিনি 2023-এ, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 10,000 ভোটে এই মন্ডল থেকে আমাদের প্রার্থীকে নিয়ে যাব। সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করতে হবে, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে কাজ করতে হবে।
কি আমরা পারবো না? আমরা পারবো? যুব মোর্চা, মহিলা মোর্চা পারবো? আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? একাধিক সেই স্পিরিট আর সেই জোশ নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিবদের জন্য, কৃষকদের জন্য, এই রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, এই রাজ্যের জনজাতিদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে বাউই চীনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের শ্রমিক হোক, সকলের জন্য কিছু না কিছু কাজ করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এই গোলাঘাটি মন্ডলে কমসে কম 6 থেকে 7,000 না আরো বেশি, 6,000-6,000-এর মতো ঘর গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অধিকাংশ লোক আমাদের কার্যকর্তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ হয়েছে, তার জন্য কোনো চাঁদা দিতে হয়নি, তার জন্য কোনো নেতার বাড়িতে গিয়ে সুপারিশ করতে হয়নি। কাজে এই কথাগুলি আমাদের দিয়ে জনসমক্ষে রাখতে হবে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল থেকে শুরু করে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবদের কাছে, গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা আজকে 2,000 টাকা করা হয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি এবং নতুন করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিশ্চয়ই গোলাঘাটিতেও সামনে করেছে। এই কথাগুলি আমাদের সকলের সামনে গিয়ে বলতে হবে। আজকে আমাদের এই গোলাঘাটির বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের সঙ্গে জড়িত, অধিকাংশ লোক কৃষি কাজের সঙ্গে জড়িত হয়েছে। আজকে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা কৃষকদের নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত ধান সরকারি মূল্যে, সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলা সশক্তিকরণের নাম দিয়ে মহিলাদের স্বরোজগার করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আজকে সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশন সরকারি চাকরি হোক আর প্রাইভেট চাকরি হোক, সেখানে মহিলাদের রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদের পর যদি আমি বলতে থাকি অনেক সময় লাগবে, যেহেতু বৃষ্টি হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা আসতে প্রায় 1.5 ঘন্টা সময় দেরি হয়ে গেছে, সে কাজে আমার বক্তব্য আসছে থেকে গেছে। আর কিন্তু আমি 1 মাস পর আবার আসবো, আমি কথা দিয়ে গেলাম 1 মাস পর নিয়ে আমি আসবো, সারাদিন গোলাঘাটি থাকবে। কেন বলো? আমার কি স্বার্থ রয়েছে? আমার স্বার্থ একটা জায়গাতে রয়েছে, এই গোলাঘাটি সংগঠনকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শক্তিশালী সংগঠন করতে চাই আর 10,000 লোকের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। মানুষের কাছে গিয়ে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় আমাদের সরকারকে কাজগুলি করছে, এই কাজগুলি যদি আমরা বলতে পারি সঠিক করে, জনজাতিদের কথা আবার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, আমি আলাদা করে বলছি না, জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। কাজেই আর এদের প্রয়োজনে আমি সারা দিন সময় দেবো, আপনাদের সঙ্গে থাকবো একদম সকালবেলা থেকে রাত্র অবধি। ঠিক আছে? আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়,
উপস্থিত রয়েছেন আমাদের পিএসসি চেয়ারম্যান রূপচলা, প্রাক্তন বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, উপস্থিত তরিন দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি, এবং অন্যান্য মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি এবং আমার এই কাকরজলা মন্ডলের দেবদুর্লভ কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন ধরে কাকরজলা মন্ডলে প্রবাস করব এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। তো হঠাৎ করে আমার দুইটি জনজাতি এলাকায় গতকালকে আমি ভিজিট করেছি, আজকে কাকরজলা এলাকায় এবং একটু পরে আমি কুলাঘাটিতেও যাব। তো এই কাকরজলা এসে আমার একটু অন্য অনুভূতি হয়েছে এখানে সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও এত প্রতিবন্ধকতা, এত যুদ্ধ, এত লড়াইয়ের পর আমার এই জনজাতি ভাইয়েরা বোনেরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আজকের এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়েছে। তাই আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার খুব সন্দেহ ছিল যে আমরা এখানে পৌঁছতে পারবো কিনা। গৌরাঙ্গদা আমাকে ফোন করে বললেন, আমাদের জেলা সভাপতি, এক জায়গায় রোড ব্লক করে প্রতিরোধ করে তোলা। তো আমার আরো বেশি ঠিক চাপলো যে না, আজকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে। আর আমি তাই মনস্থির করে নিয়েছি যে না, আমি কাকরজলাতে যে কোনো যত প্রতিবন্ধকতায় আসবো আমার কার্যকর্তাদের সঙ্গে আমি মিলতে হবে। আমার মধ্যেও এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। এই প্রতিবন্ধকতা এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের 8 জন আমাদের ইনজুর্ড হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েনি আমাদের ভারতীয় জনতা পার্টি। তারাও কিভাবে সবক শিখাতে হয় সেটা আজকে করে দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। এগুলি করার মানে কি? এইগুলি করার মানে কি? কারণ তারা বিগত দিনেও এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে বঞ্চিত করা যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা, এই কংগ্রেসরা করেছে। সত্য আমাদের 2টি বিধানসভা এখানে উপনির্বাচন হয়েছে। দুটি জায়গায় আমাদের উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুরে। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি ধনপুরে প্রায় 14,000 আমাদের জনজাতি ভোটার ছিল, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর ভোটার ছিল, জনজাতি ভোটার। আজকে আপনারা শুনে আনন্দিত হবে, সেই বক্সনগর এবং ধনপুরে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা হয়তো কাকরজলা আমরা জিততে পারি, কিন্তু আমি আমার এই কার্যকর্তাদের চেহারা দেখে আমি বলতে পারি তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তাদের মধ্যে জিদ রয়েছে, যে আগামী দিন এই লড়াই করার জন্য তারা সীমিত সংখ্যায় থাক না কেন, তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে রয়েছে আগামী দিন তৈরি হওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, প্রতিরোধ করে তুলতে হবে ওই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে যার
প্রতিকৃতিতে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই প্রতিরোধ করে তুলে আগামী দিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি। তাদের পায়ের তলার মাটি নেই, এটা আঞ্চলিক দলের নাম দিয়ে ত্রিপুরাকে, আমাদের এই ত্রিপুরার মাটিকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস করছে। কিসের থানসা আর কিসের টিপ্রাসা বলে স্লোগান দেয়, টিপ্রাসাদের উপর আক্রমণ করে আর আগরতলায় বসে প্রেস করে, যেমন পরাণ জুড়ে পরাণ জ্বলে যাচ্ছে থানসাদের জন্য, টিপ্রাসাদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে প্রকৃত থানসাদের জন্য একটিও কথা বলেন না, একটিও আন্দোলন করেন না। থানসা, পাহাড়ি, বাঙালি, আমরা এই ত্রিপুরাতে সবাই মিলে বসবাস করি, আমরা ঐক্যতে বিশ্বাস করি। আর কিছু কিছু লোক এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের বিপদে পরিচালিত করছে। শুধু তাই নয়, আজকে জনজাতি অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজ চেষ্টা করছে। কই 25 বছর তো সিপিএম ছিল এই রাজ্যের বুকে, কই একটা তো আন্দোলন দেখেনি। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা বিগত দিনের এই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের জন্য যেভাবে তারা লুণ্ঠন করেছে, তাদেরকে এই রাজ্যের বুকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের দিয়ে রাজনীতি করিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে টিপ্রাসাদের জন্য কমিউনিস্টরা বা কোন আঞ্চলিক দল আজকে তারা এই ত্রিপুরা রাজ্যের থানসাদের জন্য একটা কথা বলেছে, টিপ্রাসাদের জন্য একটা কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন রাজ্য সভাপতি হয়েছিলাম তার ঠিক 2 দিন পরে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আর আমার কিরকম সৌভাগ্য দেখুন, আর ওই আমার সভাপতি হওয়ার পর যে প্রথম জনসভা, এই জনসভা আমি কুমলুম থেকে স্টার্ট করেছি। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমরা চাই প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন হোক, চাই শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রে হোক, সমস্ত কিছু। এবং এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের কাছে 2 জন জনজাতি মন্ত্রী রয়েছে, শুক্লাচরণ নোয়াতিয়া এখানে বসে রয়েছে, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, শান্তনা চাকমা আমাদের মিনিস্টার। আজকে ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত জনজাতিদের জন্য কাজ করতে। আমার পূর্ববর্তী বক্তা শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে শিক্ষা আমাদের এই জনজাতিদের মধ্যে সবচেয়ে প্রাধান্য বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একলব্য বিদ্যালয়, 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এখানে তো হয়েছে না, জম্মু জেলাতে মানে নির্মাণ হয়ে গেছে না, কাজ চলছে, নবোদয়। আজকে চিন্তা করে দেখুন, এখানে আমাদের আজকে জম্মু জেলার মানুষ আমরা, ঢাকা জেলার মানুষ আমরা উপকৃত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে না। এখানে একলব্য বিদ্যালয়, আমাদের কেবি নবোদয় বিদ্যালয় এখানে চালু হচ্ছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আপনারা বলুন তো, তার জন্য কোনো আন্দোলন করতে হয়েছে কিনা? তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে আপনাদের এই এলাকার
যাতে ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের